আমি ডাক্তার আইরিন বিনতে সাত্তার, আপনাদের আজকের রেগুলার ব্যাচের ক্লাস এসটিডি ইনফেকশন ভ্যাজাইনাল ডিসচার্জ প্লুরাইটাস। এখানে এই ক্লাসটায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুবই বোরিং একটা ক্লাস, আসলে বোরিং। আমি নিজে যখন ক্লাস করতাম আসলে এটা বোরিং, আর চ্যাপ্টারটা খুব একটা বেশি প্যালেটেবল না। আমি চেষ্টা করবো আপনাদেরকে যেগুলো আসলে পরীক্ষায় আসবে সেটাই বলার জন্য। আর তবে এই চ্যাপ্টারটা থেকে এটা আমাদের কেন পড়তে হবে, সবসময় চ্যাপ্টার মানে যখন একটা জিনিস পড়বেন, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে পরীক্ষায় পাশ করা, তো পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি আসে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে পড়বো সেটা ডিসাইড করব। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনার একটা সময় ছিল যে ভ্যাজাইনাল ডিসচার্জের কিছু পেইড কোশ্চেন ছিল, লং কোশ্চেন আসতো। তারপরে মনে করেন যে ইনফেকশন থেকে আসলে ওভাবে না আসে না, কিন্তু ইনফেকশন রিলেটেড, পেলভিক ইনফেকশন রিলেটেড আপনার এসএ কিউ আসবে। এর চাইতে ইম্পর্টেন্ট যেটা, এই যে ভ্যাজাইনাল ডিসচার্জের যে মানে কজ গুলা, এসটিডি যে কজ গুলা, যে অর্গানিজম গুলা আপনার তার জন্য দায়ী, সেই রিলেটেড অসপি আসবে আমাদের। অন এন্ড অফ অসপি আসে, এসিকিউ তো আসেই সিনারিও বেসড। একটা সময় ভ্যাজাইনাল ডিসচার্জটা থেকে লং কোশ্চেনও আসতো, এখন ওভাবে আসে না, কিন্তু আপনার অন্য আরেকটা সিনারিও, সেটার ডিফারেন্সিয়াল হিসাবে আপনার কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। চ্যাপ্টারটা একটু বোরিং, তাহলে আমরা কিভাবে পড়বো আমি চেষ্টা করবো আপনাদেরকে, মানে আসলে আমি যেভাবে পড়েছি আমি সেভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। এখানে আসলে পড়ানোর সুযোগ খুব কম, কিন্তু আমরা কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এই চ্যাপ্টার গুলা, মানে এই যে টপিক আজকের, আমাদের দত্তের বাইরে কিছুই পড়ার দরকার নেই। দত্তের বাইরে একটা জিনিসও আপনার ওভাবে পড়ার দরকার আমার হিসাবে নাই। কেউ যদি খুব ভালো মানে হন, তার হিসাব আলাদা, করতে পারেন, কিন্তু দত্ত ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, এই চ্যাপ্টার গুলা পড়ার জন্য আমাদের আজকের টপিক হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার এসটিডি ইনফেকশন ভ্যাজাইনাল ডিসচার্জ এন্ড প্লুরাইটাস। এখানে আমি যেটা বললাম যে আমি এসটিডি দিয়ে শুরু করব, তারপরে ভ্যাজাইনাল ডিসচার্জ বলবো, ইনফেকশনটা আসতেছে, কিন্তু এসটিডি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসটিডিটা আমরা দত্ত থেকে পড়বো। প্রথম কথা হচ্ছে আমরা দত্ত থেকে পড়বো, এটা আমি বললাম আপনাদেরকে। হ্যাঁ, এখন মনে করেন দত্ত নতুন এডিশন নিশ্চয়ই সবাই কিনেছেন। আমি যখন পাশ করি তখন আমার নতুন এডিশনটা লাগে নাই, কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য না, আমি নিজে আসলে বই ইয়ে করতে পছন্দ করি, তো আমি কিন্তু নতুন বই, দত্তের নতুন এডিশন, গাইনি দত্তের নতুন এডিশন ইজ টু গুড। বইটা খুবই মানে আপনার পড়তেও ভালো লাগবে। আচ্ছা, আমি কথা না বাড়ায় চলে যাই। এখন আরেকটা কোশ্চেন, যে এগুলা থেকে আমি তো বললামই যে ভ্যাজাইনাল ডিসচার্জের পেইড বড় প্রশ্ন আছে, পাশাপাশি এসটিডির কিছু পেইড কোশ্চেন আছে। আমি আপনাদের এই ক্লাসটা নেয়ার পরে আমি কোশ্চেন গুলা একটু বলে দিব যে এই প্রশ্নগুলো আসছে, এগুলো আপনারা যদি রেডি করেন এই আদলে প্রশ্ন আসবে। আসলে এক্সাক্ট এরকম প্রশ্ন না আসলেও কিন্তু আপনার এরকম আদলে প্রশ্ন আসবে। এখানে দেখেন, এসটিডি এর মধ্যে আমরা কি ব্যাপারটা আমরা জানি, এখানে আমার ডেফিনেশন বা হাবিজাবির কোনো দরকার নাই। যে এসটিডি হচ্ছে যে অর্গানিজম গুলা প্রিডমিনেন্টলি, যে ইনফেকশন গুলা প্রিডমিনেন্টলি আপনার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ফ্রম অ্যান ইনফেক্টেড পার্সন থেকে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যারা যাচ্ছে আরেকটা পার্সনের ক্ষেত্রে, তারা সেই রোগগুলাকে এসটিডি বা এসটিআই, এখন হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস বলতেছি আমরা। সো এখানে মেইনলি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যে অর্গানিজম গুলা দিয়ে ইনফেকশন হচ্ছে, বাট এখানে আমরা জানি যে সেক্সুয়াল কন্ট্যাক্ট ছাড়াও যেই ইনফেকশন গুলা দিয়ে এসটিডি বা এসটিআই হয়, তারা ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়, তারা ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস দিয়ে ট্রান্সমিশন হয়, এবং তারা হচ্ছে বার্থ ক্যানাল দিয়ে যখন আপনার ডেলিভারি হচ্ছে তখনও আপনার কিন্তু এই ইনফেকশন গুলা ট্রান্সমিশন হতে পারে। যেমন ট্রান্সপ্লাসেন্টাল আমরা জানি এইচআইভি হতে পারে, ব্লাড প্রোডাক্টস দিয়ে এইচআইভি, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস, তারপরে সিফিলিস, এগুলা হতে পারে, এগুলো আমরা জানি। তারপরে আপনার বার্থ ক্যানাল দিয়ে আমার গনোকক্কাল ইনফেকশন, ক্ল্যামাইডিয়া, হার্পিস, এগুলো আপনার হতে পারে। সো এগুলো আমরা জানি। এটা এখানে মেইনলি যেটা আমাদেরকে জানতে হয় যে আপনার এসটিডি বা এসটিআই এর ক্লাসিফিকেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং মানে ক্লাসিফিকেশন বলতে আমরা অর্গানিজম দিয়ে বলতে পারি, নাম দিয়েও বলতে পারি। তাহলে আপনারা কিভাবে পড়বেন, এক পাশে অর্গানিজম আর এক পাশে সেটা কি, ব্রড টার্ম কি, মানে ব্যাকটেরিয়া দিয়ে কি হচ্ছে তার অর্গানিজম কি, ভাইরাল দিয়ে কি হচ্ছে যেগুলো সেটার অর্গানিজম কি, প্রোটোজোয়াল দিয়ে হচ্ছে সেটার অর্গানিজম কি, ফাঙ্গাল ইনফেকশন দিয়ে হচ্ছে সেটার অর্গানিজম কি। এভাবে পড়লে আপনার একবারে পড়া হয়ে যাবে। যেমন ব্যাকটেরিয়াল
যে এসটিআই, সেগুলো আমরা জানি, যেমন গনোরিয়া, সিফিলিস, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, শ্যাঙ্ক্রয়েড, গ্রানুলোমা ইঙ্গুনালি, নন স্পেসিফিক ভ্যাজাইনালিস, মাইক্রোপ্লাজমা ইনফেকশন। তাহলে এই 8টা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল এসটিআই। তাহলে আমি কি আপনাদের কিভাবে বলেছি যে এক পাশে থাকবে, আপনি পড়বেন যখন, যে ইনফেকশনটা কি দিয়ে হচ্ছে এবং তার অর্গানিজম কি। গনোরিয়া সেটা হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া দিয়ে, সিফিলিস সেটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস সেটা আপনার ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস ডি কে সেরোটাইপ দিয়ে হচ্ছে, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম যেটা সেটা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস সেটা এল সেরোটাইপ দিয়ে হচ্ছে, স্যাঙ্ক্রয়েড যেটা সেটা হিমোফিলাস ডিক্রি দিয়ে হচ্ছে, গ্র্যানুলোমা ইঙ্গুইনালি হচ্ছে ডোনোভেনি গ্র্যানুলোমাটাস দিয়ে হচ্ছে, নন স্পেসিফিক যে ভ্যাজাইনালিস সেটা হিমোফিলাস ভ্যাজাইনালিস দিয়ে হচ্ছে, মাইক্রোপ্লাজমা ইনফেকশনটা মাইক্রোপ্লাজমা হোমিনিস দিয়ে হচ্ছে। তাহলে এই 8টা হচ্ছে আমার ব্যাকটেরিয়াল আপনার এসটিআই। দেন আপনার ভাইরাল, আমরা জানি এইডস, জেনিটাল হার্পিস, কন্ডাইলোমা অ্যাকুমিনেটা, সিআইএন, মলাস্কাম কন্টাজিওসাম, ভাইরাল হেপাটাইটিস। তাহলে এইডস এ এইচআইভি 1 and 2 দিয়ে হচ্ছে এইডস, জেনিটাল হার্পিস ইউজুয়ালি হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 দিয়ে হচ্ছে, কন্ডাইলোমা অ্যাকুমিনেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে, মলাস্কাম কন্টাজিওসামটা পক্স ভাইরাস দিয়ে হচ্ছে, ভাইরাল হেপাটাইটিস এইচবি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি দিয়ে হচ্ছে। এগুলো আমরা জানি, কিন্তু আমরা পড়বো এভাবে। প্রোটোজোয়াল কি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, দ্যাট ইজ গার্ডেনেলা ভ্যাজাইনালিস দিয়ে হচ্ছে, ট্রাইকোমোনিয়াসিসটা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দিয়ে হচ্ছে। তারপরে ফাঙ্গালের মধ্যে আমরা জানি মোনেলিয়াসিসটা ক্যান্ডিডা অ্যালবিকেন্স দিয়ে হচ্ছে। প্যারাসাইট দিয়ে কিছু এসটিআই হয়, যেমন স্ক্যাবিস, পেডিকুলাস পিউবিস, এইগুলো আপনার প্যারাসাইট দিয়ে হচ্ছে। তাহলে আমরা প্রথমে পড়বো এসটিআই, এবং এসটিআইটা আপনার ক্লাসিফিকেশন, এসটিডি ক্লাসিফিকেশন। সবার আগে আমি যেভাবে বলেছি, দেখেন আমার এটা আমি চাইলে এখানে আমরা অর্গানিজমটা মানে ডিজিজটার নাম, দেন কি অর্গানিজম দিয়ে হচ্ছে, এভাবে যদি আপনি একটা পাতায় লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার আর এই জিনিসটা নিয়ে ঝামেলা হবে না। ঠিক আছে, এরপরে আমরা আমার প্রশ্ন কোথা থেকে আসবে আমি কিন্তু জানি না, আমরা কিভাবে পড়বো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেমন গনোরিয়া, তারপরে আপনার সিফিলিস, তারপর আপনার ক্ল্যামাইডিয়া, তারপর ওই দিক থেকে আপনার হচ্ছে কি বলে এটাকে, জেনিটাল হার্পিস, এগুলার আপনি অর্গানিজম, এর ইনকুবেশন পিরিয়ড, ওর স্পেসিফিক কি ফিচার হচ্ছে, তার ম্যানেজমেন্ট কি, এগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আমরা একটা একটা করে এটার মধ্যে চ্যাপ্টারে ঢোকার স্টার্ট করি। যেমন গনোরিয়ার পজিটিভ অর্গানিজম কি, গনোরিয়ার পজিটিভ অর্গানিজম হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া, ইটস আ গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। তাহলে আপনি পড়বেন এভাবে, গনোরিয়া তার পজিটিভ অর্গানিজম হচ্ছে নাইজেরিয়া গনোরি, হুইচ ইজ গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। এটার সোর্স কি, এটা ডেফিনেটলি এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, ইনকিউবেশন পিরিয়ড পড়লে পড়েন, না পড়লে না পড়েন, কিন্তু জানেন যেটা একটা ইনকিউবেশন পিরিয়ড আছে 2 to 5 days। দেন সাইট অফ ইনফেকশন খুবই ইম্পর্টেন্ট, গনোরিয়াটা এন্ডোসার্ভিক্স, ইউরেথ্রা, বার্থোলিনস গ্ল্যান্ডস, তারপরে অ্যানোরেক্টাম, কনজাংটিভা, ওরোফ্যারিং, সব জায়গায় হচ্ছে, মেইনলি কলামনার এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো এরা সব আইটিস করে এক্সেপ্ট ভ্যাজাইনাইটিস, এখানে কোনো কিন্তু ইচিং হয় না গনোরিয়ায়। গনোরিয়ায় সার্ভিসাইটিস হয়, ইউরেথ্রাইটিস হয়, বার্থোলিনাইটিস হয়, এবং এগুলো আস্তে আস্তে অ্যাসেন্ডিং ইনফেকশন করে আপনার কিন্তু অ্যাকিউট পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করে। হ্যাঁ, অ্যাকিউট পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করে। ঠিক আছে, সো আপনাকে যেটা বলছিলাম যে গনোরিয়াটা আপনার সার্ভিসাইটিস, ইউরেথ্রাইটিস, বার্থোলিনাইটিস করতেছে, বাট ভ্যাজাইনাইটিস করতেছে না, এবং ইট ক্যান কজ অ্যাসেন্ডিং ইনফেকশন এন্ড অ্যাকিউট পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা ডিস্টেন্ট, হ্যাঁ ডিস্টেন্ট হতে পারে, ডিস্টেন্ট কিন্তু সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, টেনোসাইনোভাইটিস করে, সেপটিক আর্থ্রাইটিস পর্যন্ত করতে পারে। এবং দেখেন এটা ইউজুয়ালি লোয়ার জেনিটাল ট্র্যাক্টে সে লিমিটেড থাকে, বাট ইট মে অ্যাসেন্ড উইথ স্পার্মাটোজোয়া, যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, সে অ্যাসেন্ড করে আপনার কিন্তু অ্যাকিউট এন্ডোমেট্রাইটিস, সালপিনজাইটিস এগুলা সে করতেছে। তাহলে আপনি তাহলে জানলেন অর্গানিজমের নাম কি, মোড অফ ইনফেকশন কিভাবে হচ্ছে, কি কি জায়গা সে এফেক্ট করছে, ক্লিনিক্যাল ফিচার কি। এটা কিন্তু আপনি দেখেন অ্যাসিমটোমেটিক থাকে 70%, অ্যাপ্রক্সিমেটলি আপ টু 70%, এটা জ্যাফকোটে বলেছে যে আপ টু 70% আপনার সে কি বলে অ্যাসিমটোমেটিক থাকছে, দত্তে বলেছে 50%। যাই হোক, তার মানে আপনি ধরে নেন যে গনোরিয়ায় 50% অ্যাসিমটোমেটিক থাকতে পারে। তো ও কি প্রবলেম করে, ও ইউরিনারি প্রবলেম করে, দ্যাট ইজ ডিসইউরিয়া, পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ বাট নন ইরিটেটিং, অ্যাকিউট ইউনিল্যাটারাল পেইন এন্ড সোয়েলিং ওভার দ্য ল্যাবিয়া, যেখানে বার্থোলিন ইনভলভমেন্ট হচ্ছে আপনার, প্রোক্টাইটিস করতে পারে, আদার্স ওই যে বললাম ওরোফ্যারিংস ফ্যারেঞ্জাইটিস করে, ইন্টারমিস্টুয়াল ব্লিডিং করে,
তার সাইন কি? ল্যাবিয়া সোলেন হবে, ইনফ্ল্যামড হবে, মিউকোপুরুলেন্ট ভ্যাজানাল ডিসচার্জ থাকবে, বার্থোলিন গ্ল্যান্ডে এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাস কনজেস্টেড থাকবে, ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা, বার্থোলিন অ্যাবসেস করতে পারে, তাহলে এগুলো হচ্ছে সাইন। ডিস্টেন্ট বলেছি ওই যে সেপ্টিসেমিয়া হয়, এবং সেক্ষেত্রে পেরি হেপাটাইটিস পর্যন্ত ডেভেলপ করে। এটা ইম্পর্টেন্ট যে ফিটসাক কার্টিস সিনড্রোম, এটা আমরা সবাই জানি। গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম পর্যন্ত আপনার চলে যায়, এবং ডিউ টু স্প্রেড অফ ইনফেকশন টু দ্য লিভার ক্যাপসুল অ্যাসোসিয়েটেড উইথ পিআইডি, তাই না? সেক্ষেত্রে আমরা জানি যে ও পেরি হেপাটাইটিস ডেভেলপ করে। সেখানে কি পাবো আমরা? লো গ্রেড ফিভার, সেপ্টিসেমিয়া যদি হয় লো গ্রেড ফিভার, আর্থ্রালজিয়া, টেনোসাইনোভাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, পেরি হেপাটাইটিস, এন্ডোকার্ডাইটিস, এগুলো আমরা পাবো। তাহলে দেখেন সিনারিওটা কিভাবে আসবে। আসবে যে একটা রিপ্রোডাক্টিভ এজের ওমেন, সে আপনার কাছে আসছে, সে ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে আসছে, নন ইরিটেটিং একটা ভ্যাজানাল ডিসচার্জ, হয়তো বা ফাইন্ডিংস একটা বলে দিল কিছু একটা, তার ইউরিনারি সিমটমস, ডিসডিউরিয়া বা এগুলো আছে, এই ধরনের একটা কিছু বলে দিল। তাহলে বাকি প্রশ্ন কি, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? অথবা আপনার ভ্যাজানাল ডিসচার্জ দিয়ে যেই টপিকটা আছে সেখানে এটা ডিফারেন্সিয়ালে আসবে, ওটা আমি লং কোশ্চেনটা যখন পড়াবো বুঝতে পারবো। তাহলে আমরা গনোরিয়ার এটা জানলাম যে গনোরিয়া কাকে দিয়ে হচ্ছে, গ্রাম নেগেটিভ, ওর আপনার ইনকিউবেশন পিরিয়ড কতটুকু, কোন কোন জায়গায় ইনভলভ করছে, কি কি সিমটম করছে, এবং ডিস্টেন্স সে কি করতেছে, এবং তার একটা স্পেশাল হচ্ছে পেরি হেপাটাইটিস ডেভেলপ করে, যেটা ফিটসাক কার্টিস সিনড্রোম। এখন কমপ্লিকেশন হিসেবে যদি আপনি ট্রিট না করেন তাহলে এগুলো কি হবে? আমরা জানি যে তারা ক্রনিক পিআইডি ডেভেলপ করবে, ইনফার্টিলিটি ডেভেলপ করবে, এটা আসবে আপনার এসিকিউতে। যদি ওয়েদার ইট ইজ মানে আপনার আনট্রিটেড, দেন ইট ক্যান কজ ইনফার্টিলিটি ডিউ টু টিউবাল ড্যামেজ, একটোপিক প্রেগনেন্সি, ক্রনিক পেলভিক পেইন, বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস, টিউব ওভারিয়ান মাস, এগুলো সে করবে। আর আপনি তারপরে প্রত্যেকটা ডিজিজ কিন্তু এভাবে পড়বো আমরা। গনোরিয়ার কজেটিভ অ্যাগ্রোনিজম কি, কোথায় ইনভলভ করতেছে, কি কি ফিচার দিচ্ছে, ডিস্টেন্ট কি হচ্ছে, কমপ্লিকেশন কি হচ্ছে, ডায়াগনোসিস কিভাবে করবেন। আমরা মিডিয়াটার নাম জানতে হবে, এবং কি টেস্ট করবো। আমরা যেটা করি নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্টিং করি, এবং আপনার এটা গ্রাম স্টেনিং কালচারটা করি থিয়ার মার্টিন আগার মিডিয়ায় করে, আমি অর্গানিজমটা পাচ্ছি। আমার ট্রিটমেন্ট কি? সেফট্রাইক্সন বইয়ে যেটা বলেছে, সেফট্রাইক্সন 250 মিলিগ্রাম আইএম স্টেপ প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম পার ওরালি দিবেন, প্লাস ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম করে আপনি বিডি দিবেন 7 দিন। এবং মেল পার্টনার শুড বি ট্রিটেড অ্যালং উইথ ফিমেল, এবং অ্যাভয়েড করতে হবে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এটা আমরা জানি, কন্ডোম ইউজ করতে বলা হয়েছে। অথবা সেফট্রাইক্সন 250 আইএম দিয়ে দেন, অ্যাজিথ্রোমাইসিন 100 মানে 1 গ্রাম পারোরাল দেন, পাশাপাশি ডক্সিসাইক্লিন দেন। অথবা সেফিক্সিম 400 মিলিগ্রাম আপনি সিঙ্গেল ডোজ দিয়ে ডক্সিসাইক্লিন ওভাবে 7 দিন দিতে পারেন। ফলো আপ কিভাবে করবেন? আপনি মান্থলি ইন্টারভেলে আপনি 3 মাস কনজিকিউটিভ নেগেটিভ না হওয়া পর্যন্ত পেশেন্টটাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না যে সে ফ্রি হয়েছে। তাহলে এই হচ্ছে গনোরিয়া। তারপরে আসি আমরা সিফিলিস, যেগুলো আমাদের পড়তেই হবে। সিফিলিসের কজেটিভ অর্গানিজম হচ্ছে, আমরা জানি যে ট্রেপোনেমা প্যালিডাম, হুইচ ইজ আ অ্যানারোবিক স্পাইরোকেটস। এটার ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 20 দিন, বাট এটা 90 ডেজ পর্যন্ত হতে পারে। সিফিলিসের সোর্স কি এটা আমরা জানি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা অ্যাব্রেডেড স্কিন বা মিউকাস মেমব্রেন দিয়ে আসতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় সিফিলিসের। সিফিলিস খুবই ইম্পর্টেন্ট, সিফিলিসের ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলা। প্রাইমারি যে স্টেজে প্রাইমারি লেশনের নাম কি? সিফিলিসের প্রাইমারি লেশনের নাম হচ্ছে আপনার শ্যাঙ্কার, এটা আমরা জানি, এটা আমাদের এমবিবিএস এর পড়া। এটা কি শ্যাঙ্কারের ক্রাইটেরিয়া কি? এটা একটা সিঙ্গেল অথবা মাল্টিপল স্মল প্যাপিউল উইচ erode from the ulcer. এটা Shankar is a ulcer which is painless without any inflammation. মার্জিনটা রেস থাকে with smooth shiny floor. তাহলে শ্যাঙ্কার একটা পেইনলেস আলসার, যেটা আপনার মার্জিন রেস থাকবে, স্মুথ শাইনি ফ্লোর থাকবে। এই হচ্ছে মেইনলি ওর ক্রাইটেরিয়া। কোথায় পাবেন আপনি এই আলসারটা? সিফিলিস হলে যে শ্যাঙ্কার হচ্ছে এটা ল্যাবিয়ায় পাবেন, ফরসিটি, সার্ভিক্স, অ্যানাস, নিপল, ইঙ্গুনাল লিম্ফ নোডে আপনি পেতে পারেন। সেক্ষেত্রে লিম্ফ নোডটা আপনার হার্ড, ডিসক্রিট, এনলার্জ হয়ে যেতে পারে, এটাকে বলে, বাট ইট ইজ পেইনলেস। এটাও কিন্তু পেইনলেস। প্রাইমারি লেশনটা ইউজুয়ালি 2 মাসের মধ্যে আমরা জানি স্পন্টেনিয়াসলি ও হিল হয়ে যাচ্ছে। টিউব এখানে এফেক্টেড হয় না, যেটা কিনা আপনার গনোরিয়ায় হবে, ক্ল্যামাইডিয়া হবে, বাট সিফিলিসে টিউব এফেক্টেড হয় না। এবং ইনফার্টিলিটি ডাজন্ট অকার আনলেস অ্যাসোসিয়েটেড উইথ গনোকক্কাল ইনফেকশন, যেটা বলেছি। গনোকক্কাসে কিন্তু আমি আপনাদেরকে বললাম যে ও কিন্তু ইনফার্টিলিটি করতে পারে, বাট সিফিলিস নেভার কজেস ইনফার্টিলিটি বিকজ ও টিউবকে এফেক্ট করে না। তাহলে প্রাইমারি লেশনটার নাম শ্যাঙ্কার। দেন সেকেন্ডারি লেশন, সেকেন্ডারি লেশনের নাম কি? সেকেন্ডারি লেশনের নাম হচ্ছে উইদিন 6 উইকসে যদি আপনি
সে যদি স্পাইরোকেটস এন্ট্রি করে, সেক্ষেত্রে আপনার সেকেন্ডারি লেশন হবে, যেটার নাম কন্ডাইলোমাটা ল্যাটা। এটা আমরা জানি, এটা আমরা ইউজুয়ালি ভালভা এবং অ্যানাসে পাবো। এবং এটার ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে কোর্স, ফ্ল্যাট টপ, চারটা নাম জানতে হবে আপনাকে: কোর্স, ফ্ল্যাট টপ, ময়েস্ট এন্ড নেক্রোটিক আলসার। ওখানে আমি বলেছি পেইনলেস আলসার, রোলড আউট মার্জিন, শাইনি ফ্লোর। আর এখানে বলছি কোর্স, ফ্ল্যাট টপ, ময়েস্ট এন্ড নেক্রোটিক আলসার। এটা হচ্ছে কন্ডাইলোমাটা ল্যাটা। এখানে তখন যখন সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, ইট ক্যান কজ symptom of systemic upset, fever, headache, sore throat, maculopapular skin rashes, alopecia, mucosal ulcer, generalized lymphadenopathy করতেছে। তাহলে এগুলো হচ্ছে আমার সিস্টেমিক আপসেট করতেছে। দেন এই যে সেকেন্ডারি স্টেজটা আপনার 2 বছর আমি প্রথমে বলেছি ইনকিউবেশন পিরিয়ড 90 ডেজ, এর মধ্যে হিল হয়ে যাবে 2 মাসের মধ্যে প্রাইমারি লেশনটা। যদি হিল না হয় 6 মাসের মধ্যে ব্লাডে যদি স্পাইরোকেট চলে যায়, দেন সেকেন্ডারি লেশন যেটা কন্ডাইলোমাটা ল্যাটা, তার সিমটোম্যাটিক সিস্টেমেটিক আপসেট হবে। এবং সেকেন্ডারি স্টেজটা আপনার 2 বছর পর্যন্ত লাস্ট করতে পারে। দেন latent syphilis বলে একটা কথা আছে, when patient is seroreactive but shows no evidence of the disease, varies from 2 years to 20 years। চিন্তা করেন, লেটেন্ট সিফিলিসটা 2 বছর থেকে আপনার 20 বছর পর্যন্ত থাকতে পারে। দেন টার্সিয়ারি সিফিলিস যদি আপনি আনট্রিটেড রাখেন, তাহলে অ্যাবাউট 1/3 প্রোগ্রেস টু লেট ল্যাটেন্ট টু টার্সিয়ারি স্টেজ। সেখানে আপনার কি পাবো? ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। টার্সিয়ারি সিফিলিস, এটার নাম হচ্ছে গামা, is characterized by formation of localized granulomatous gamma in any part of the body। আর কন্ডাইলোমাটা ল্যাটা আমি কোথায় বলেছি? ভালভা এবং পেরিনিয়াম বা অ্যারাউন্ড অ্যানাসে। তাহলে আমরা গামাটা যে কোনো শরীরের যে কোনো জায়গায় আপনি একটা গ্রানুলোমাটাস, লোকালাইজড গ্রানুলোমাটাস গামা পাবেন। সেটা কেমন? ওইটা বলেছিলাম কোর্স, ফ্ল্যাট টপ, তারপর হচ্ছে আপনার ময়েস্ট, নেক্রোটিক। আর গামাটা কেমন? দিস ইজ ডিপ পাঞ্চড। ওটা এক ধরনের, এটা হচ্ছে ডিপ পাঞ্চড আলসার উইথ রোলড আউট মার্জিন, পেইনলেস উইথ ময়েস্ট লেদার বেস এন্ড সার্পিজিনাস আউটলাইন প্রডিউস। তাহলে এইটার হচ্ছে এই চারটা, ওইটার 4টা ক্রাইটেরিয়া, এটার 4টা ক্রাইটেরিয়া। তাহলে আমরা গামার ক্রাইটেরিয়াটা জানলাম। এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ক্রেনিয়াল নার্ভ পালসি। আমরা সবাই জানি নার্ভ 3, 4, 7, 8 হেমিপ্লাজিয়া করে, টেবিস ডোরসালিস করে, অ্যানোরিজম করতে পারে, গামা অফ দ্য স্কিন এন্ড বোন হয়, এন্ডার্টাইটিস এন্ড পেরিয়ার্টাইটিস হচ্ছে। কোথায় হতে পারে টার্সিয়ারি সিফিলিস? বললাম তো, জেনি এনি পার্ট অফ দ্য বডি এন্ড মেইনলি বোনস, জয়েন্টস, হার্ট, সিএনএস, আই, সব জায়গায় হতে পারে। আরেকটা কি আমাদের জানতে হবে? কনজেনিটাল সিফিলিস। কনজেনিটাল সিফিলিস হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে ডায়াগনোসিস কিভাবে করবেন? দেয়ার ইজ হিস্ট্রি অফ এক্সপোজার থাকবে, আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম পাবেন আপনি প্রাইমারি লেশন। এবং ওইটা আমরা কিভাবে করব? আমরা মানে এই যে সিফিলিস, সেটা ডায়াগনোসিস তো বললাম, এক্সপোজার হিস্ট্রি থাকবে। আপনি তখন ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন টেস্ট করি আমরা, ওখানে আমি কক স্ক্রু শেপ অর্গানিজমটা দেখতে পাচ্ছি, মোটাইল ব্লুইশ হোয়াইট কক স্ক্রু শেপ আপনার অর্গানিজম দেখতে পারি, যেটা কিনা ট্রেপোনেমা প্যালিডাম। সেরোলজিক্যাল টেস্ট কি করি? এটা তো আমরা জানি, প্রেগনেন্সিতে আমরা করি না, বা সবাইকে স্ক্রিনিং ভিডিআরএল করি। ভিডিআরএলটা ইউজুয়ালি নন স্পেসিফিক, বাট স্পেসিফিক টেস্ট ইজ টিপিএইচ। টিপিএইচ করি। আর হচ্ছে আপনার ট্রেপোনেমা প্যালিডাম এনজাইম লিঙ্কড ইমিউনোএসে ইলাইজা যেটা। তারপর হচ্ছে ফ্লুরোসেন্ট ট্রেপোনেমা প্যালিডাম অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, ট্রেপোনেমা প্যালিডাম ইমিউনোমোবিলাইজেশন টেস্ট। এগুলো শুধু নাম পড়বেন, তাহলে ডায়াগনোসিস আপনি এক্সপোজার হিস্ট্রি জানবেন এবং ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন টেস্ট করে মোটাইল যে অর্গানিজমটা আপনি দেখতে পাবেন। আর সেরোলজিক্যাল আমি কয়টা টেস্টের নাম বললাম? 1 নম্বর হচ্ছে ভিডিআরএল, হুইচ ইজ নন স্পেসিফিক, দেন টিপিএইচ, দেন ট্রেপোনেমা প্যালিডাম এনজাইম লিঙ্কড ইমিউনোঅ্যাসে, 3 নম্বর হচ্ছে এফটিএএফ যেটা ফ্লুরোসেন্ট ট্রেপোনেমা অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, আর হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম ইমিউনো মোবিলাইজেশন টেস্ট। আর কারেন্টলি বলে যে ইমিউনোব্লটিং টেস্ট বা পিসিআর, এটা মোস্ট সেনসিটিভ। তাহলে এটা হচ্ছে আপনার, আমরা সিফিলিস বললাম। সিফিলিসের ট্রিটমেন্ট কি দিব? আমি গনোরিয়া ট্রিটমেন্ট বলেছি। সিফিলিস আমরা জানি আর্লি বা প্রাইমারি, সেকেন্ডারি, আর্লি লেটেন্ট। এটা আপনি যেটা ডিউরেশন লেস দেন 1 ইয়ার, আপনি বেনজাথিন পেনিসিলিন জি আপনার 2.4 ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা মিলি ইন্টারন্যাশনাল ইউনিট, সেটা আপনি আইএম দেন, সিঙ্গেল ডোজ আপনি দিবেন। এন্ড যদি রেজিস্ট্যান্ট কেসে ওকে দুধ খাওয়া দেন ফিরার দাদা, তাহলে অল্প করে
তাহলে হচ্ছে যে বেনজাথিন পেনিসিলিন দিব আমরা 2.4 মানে মিলি ইন্টারন্যাশনাল ইউনিট দিব আমরা আইএম, তাই তো? আর রেজিস্ট্যান্ট কেসে আপনি ডক্সিসাইক্লিন দিবেন 14 দিন 100 মিলিগ্রাম, অথবা টেট্রাসাইক্লিন আপনি সেটা 4 টাইমস 14 দিন দিবেন। এগুলো হচ্ছে আর্লি ডায়াগনোসিস, আর্লি সিফিলিস এবং সেকেন্ডারি, প্রাইমারি, আর্লি লেটেড। আর লেট সিফিলিস যেটা যেটা ডিউরেশন 1 বছরের বেশি, তাকে আপনার বেনজাথিন পেনিসিলিন এই 2.4 সেটা আপনাকে আইএম দিতে হবে 3 সপ্তাহ। এবং আপনাকে অবশ্যই কনসালটেশন উইথ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ক্লিনিক বা এসটিডি ক্লিনিক এবং তাকে আদার যে ইনফেকশন গুলা তার এসটিডি যেমন এইচআইভি আছে কিনা, সেক্সুয়াল পার্টনারকে আপনার ট্রিট করতে হবে এবং দেন আপনার ফলো আপ করতে হবে। আফটার আর্লি সিফিলিস 1 মাস, 3 মাস, 6 মাস এবং 12 মাস পরে আপনার সেরোলজিক্যাল টেস্ট করে দেখতে হবে। আর লেট সিমটোমেটিক যদি হয় তখন আপনার অ্যানুয়াল সার্ভিলেন্স শুড বি ডান। এটা হচ্ছে আপনার সিফিলিস। তাহলে আমরা গনোরিয়া গেল, সিফিলিস গেল, দেন আপনি পড়বেন ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়ার মধ্যে মেইনলি আমরা জানি দুটা ভ্যারাইটিস, নন গনোকক ক্ল্যামাইডিয়া, ক্যানকো। এখানে ডিকে সেরোটাইপ আছে, আবার ওদিক থেকে এল সেরোটাইপ আছে। তো যেটা ডিকে সেরোটাইপ, ডি থেকে কে, সেটাই আপনার ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে। তাহলে দেখেন এটা বুঝে যাচ্ছে যে ইট ক্যান কজ ইউরেথ্রাইটিস বাট নন গনোকক্কাল। তার মানে আরেকটা কে করেছিল? সে গনোরিয়া করছিল, আমরা তো পড়াইছি প্রথমে। তাহলে অর্গানিজমটা কি? অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটার ইনকিউবেশন পিরিয়ড 2 সপ্তাহ। এটা কোথায় কোথায় হয়? এই যে ক্ল্যামাইডিয়া, ডিকে সেরোটাইপ ও ইউরেথ্রা, বার্থোলিনস, সার্ভিক্স, এবং এটাও অ্যাসেন্ডিং হয়ে পিআইডি করতে পারে। অ্যাসোসিয়েটেড উইথ গনোরিয়া থাকে। গনোরিয়া আর ক্ল্যামাইডিয়া কিন্তু বন্ধু, এটা মনে রাখবেন। অ্যারাউন্ড 40% কেসে গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া আপনার একসাথে থাকতেছে। এর প্যাথোলজি কি? ডিকে সেরোটাইপের বললাম 1 নম্বর নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে, সার্ভিসাইটিস করে, বার্থোলিনাইটিস করে, সালপিনজাইটিস করে, প্রোক্টাইটিস করে, নিউবর্নে এই যে কনজাংটিভাইটিস, নিউমোন এগুলো করে। ওর সিমটম কি? ক্লিনিক্যাল ফিচারে সেও অ্যাসিমটোমেটিক থাকে অ্যারাউন্ড 70 to 75%। আর তার সিমটম কি? ওই যে আমরা গনোরিয়া যা যা পড়েছি ওরকম হবে। ডিসইউরিয়া, ডিসপেরোনিয়া, পোস্টকয়টাল ব্লিডিং, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, এগুলো তার হবে। এবং ওর কিন্তু মিউকোপোরের সার্ভাইকাল ডিসচার্জ হয়, সার্ভাইকাল এডেমা হয়, সার্ভাইকাল একটোপিক, সার্ভাইকাল ফ্রাইবিলিটি, এগুলো আপনার হচ্ছে। এখানে যেটা বলেছে যে মিউকোপোরের সার্ভাইকাল ডিসচার্জ ফ্রম এন্ডোসার্ভাইকাল ক্যানাল, এই জিনিসটা আপনি কিন্তু পাবেন ক্ল্যামাইডিয়া যেটা নন গনোকক্কাল ইউরেথ্রাইটিসে। এবং দেখা যাচ্ছে যে কল্পোস্কোপি যদি করেন আপনি ইম্যাচিউর স্কোয়ামাস মেটাপ্লাসিয়া পাবেন কিন্তু নন গনোকক্কাল ইউরেথ্রাইটিসে। এবং এখানে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বাড়ে এবং আপনার ব্যাকটেরিয়া পাবেন, বাট এটা লেস দেন 10⁵ পার অর্গানিজম এটা। এবং এটা প্যাথোগনোমিক ফর ক্ল্যামা। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অফ ইকচুরেশন সাথে ব্যাকটেরিয়া যদি পাই 10⁵ পার ml of urine is pathognomic for chlamydial infection. Chlamydia is more common nowadays and it is the main culprit to occur একটোপিক প্রেগনেন্সি। আমরা যে কয়টা আপনার একটোপিক প্রেগনেন্সি করে যদি আপনি হিস্টোপ্যাথোলজি করেন দেখা যাবে যে ক্ল্যামাইডিয়া ইনফেকশন পাচ্ছেন, টিউব ইনফেকশন পাচ্ছেন। কমপ্লিকেশন হিসাবে ইউরেথ্রাইটিস, সার্ভিসাইটিস, ওই যে পিআইডি বললাম সেটা হতে পারে, টিউবাল স্কারিং মেইন ঝামেলা। ও একটোপিক প্রেগনেন্সি করে, ইনফার্টিলিটি করে, এবং পেরি হেপাটাইটিস ইজ মোর কমন দেন গনোকক্কাস। এটা আমি বললাম একটু আগে যে ফিটস-কার্টিস সিনড্রোম, এটা শর্ট নোট আসবে, সিনারিও আসবে, যেরকম একটা ইনফেকশন হয়েছে, তার আপার অ্যাবডোমিনাল পেইন আছে, আলট্রাসোনোর ফিচার এইটা দিয়ে দিছে আপনাকে, তখন আপনি ডায়াগনোসিস বলেন। তাহলে ফিটস-কার্টিস সিনড্রোমটা কি? দত্তে একটা ছবি আছে যে পেরিহেপাটাইটিস কমপ্লিকেশনস ফ্রম ক্ল্যামাইডিয়া অর গনোকক্কাল ইনফেকশন। এখানে প্যাথোফিজিওলজিটা কি? ইনফেকশন স্প্রেড টু লিভার ফ্রম দ্য পেলভিক অর্গান ভায়া লিমফেটিক্স এন্ড পেরিটোনিয়াল ক্যাভিটি। এবং প্রেজেন্টেশন কি হয়? সিনারিওটা আপনাকে এভাবে দিবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, নশিয়া, ভমিটিং। ল্যাপারোস্কোপি করে আপনি এক্সটেন্সিভ টিউবাল স্কারিং পাবেন, অ্যাডেশন এন্ড ইনফ্লামেশন পাবেন, পেরি অ্যাপেন্ডিসাইটিস আপনি পেতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার ফিটস-কার্টিস সিনড্রোম। আমি আপনাদেরকে দত্তের ছবিটা দেখাই একটু, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা অসংখ্যবার ওনারা দিয়েছে। এই যে দেখেন, এটা নতুন দত্তে 160 পাতায় আছে।
60 টাকা আমি দেখতে পেলাম। ছবিটা আছে, আমি বের করে দেখাবো। একটু এই ছবিটা আছে, ল্যাপারোস্কোপের একটা ছবি, ফিটসাক কার্টিস সিনড্রোমের। এটা প্রায় পরীক্ষায় দেয়। আমি একটু আপনাদের ক্লাস শেষ করে আমি দেখতেছি এটা। তাহলে এটা হচ্ছে আমার ক্লামাইডিয়া, যে যে ইনফেকশনটা হচ্ছে সেটা, ঠিক আছে। কমপ্লিকেশন হিসেবে আপনি ফিটসাক কার্টিস সিনড্রোমটা আপনি পাবেন। ফাইন। এবং এটা কেন হচ্ছে সেটাও আমি বললাম। এক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কি? আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবো আমি ছবিটা বের করে দেখাবো আপনাদেরকে। ডায়াগনোসিস হচ্ছে, আমরা এখানেও আপনার কালচার করব, আমরা তো জানি টিস্যু নিয়ে কালচার করব আমরা, যেটা ম্যাকোয়েসেল। আপনারা যেটা করবেন, অর্গানিজমের নাম, কোথায় কালচার করছেন, কি মিডিয়া, এটা জানতে হবে। এটা আমরা ন্যাট করি এবং আমরা টিস্যু কালচার করি ম্যাকোয়েসেল মনোলেয়ার মিডিয়া। এবং এখানে ট্রিটমেন্ট কি দিই আমরা, এটা অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি সিঙ্গেল ডোজ প্লাস ডক্সিসাইক্লিন আপনার 100 মিলিগ্রাম বিডি করে 7 দিন। ইরেথ্রোমাইসিনও আপনি দিতে পারেন 500 মিলিগ্রাম কিউডিএস করে 7 দিন। এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্টাক্টটা অ্যাভয়েড করতে হবে এবং পার্টনারকে অবশ্যই আপনার ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার ক্ল্যামাইডিয়া। এরপরে আসেন আপনি এখানে দেখেন, নতুন দত্তে কিন্তু একদম সুন্দর করে চার্ট করা আছে। গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, একদম মাইক্রোপ্লাজমা। এখানে দেখেন এই যে ট্রিটমেন্টের একটা চার্ট আছে, আমি এই জন্য দত্ত করতে বলছি আপনাদেরকে, ঠিক আছে। এই চার্টটা আমরা পড়ে ফেললেই হবে যে সিডিসি কি বলেছে আপনার, অ্যাজিথ্রোমাইসিন অর ডক্সিসাইক্লিন অর ওফ্লক্সাসিন অর ইরেথ্রোমাইসিন। এতগুলো না বললেও আপনি অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন বলেন। অ্যাজিথ্রোমাইসিন বলছে 1 গ্রাম ওরালি সিঙ্গেল ডোজ অথবা ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি করে আপনার 7 দিন ধরে দিতে বলছে। ফাইন। আর একটা যেটা বললাম যে অল উইমেন উইথ ক্ল্যামাইডিয়া অর গনোকক্কাল ইনফেকশন partner should be treated এবং they should avoid unprotected intercourse until therapy is completed with resolution of the symptom. এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ফাইন, তাহলে এটা আমরা জানলাম। এরপরে আসেন লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। এটা কি বললাম, ওটা তো ছিল ডিকে সেরোটাইপ, এটা হচ্ছে আপনার এল সেরোটাইপ অফ ক্ল্যামাইডিয়া ইনফেকশন হুইচ ইজ মোর এগ্রেসিভ দেন ডিকে সেরোটাইপ। এবং এটা একটা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এটা আমরা জানি। এক্ষেত্রে এইটা কোথায় হয়, এটা মেইনলি আপনি পাবেন সি পোর্ট গুলাতে, ঠিক আছে, যেমন মালয়েশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, এগুলাতে। সাইট কি, ভালভা, ইউরেথ্রা, সার্ভিক্স, রেকটাম। লেশনটার নাম কি, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। এটা বুঝে যাচ্ছে লিম্ফ নোডে ঝামেলা। ইনিশিয়াল লেশনটা পেইনলেস প্যাপিউল, পাস্টিউল অথবা আলসার ওভার দ্য ভালভা, যেটা কুইকলি ডিসঅ্যাপিয়ার করছে। বাট ও পারসিস্ট করে কোথায়, নামে বুঝবেন, এটা লিম্ফেটিক্সে পারসিস্ট করতেছে 3 থেকে 4 সপ্তাহ। সে ফিমোরাল এবং ইনগুইনাল লিম্ফ নোডকে ইনভলভ করে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। ইনগুইনাল নোডিউল গুলা এখানে পেইনফুল, রাবারি এবং অ্যাকিউট লিম্ফেন্ডাইটিস বা লিম্ফেনজাইটিস হয়। গ্ল্যান্ড গুলা নেক্রোজ হবে, অ্যাবসেস ফরমেশন হবে, যেটাকে আমরা বুবুজ বলতেছি। এবং আপনার 7 থেকে 10 দিনের মধ্যে, 7 থেকে 14 দিনের মধ্যে এই বুবুজ গুলা রাপচার হয়ে যাবে। রাপচার হলে কি হবে, আপনার এখানে ড্রেনিং সাইনাস এবং ফিস্টুলা ডেভেলপ করবে। এই জন্য এটা মোর এগ্রেসিভ এবং হিলিং অকার বাই ইন্টেন্স স্কারিং উইথ লিম্ফেটিক অবস্ট্রাকশন। সো ডাবল জেনিটোক্রুরাল ফোল্ড পাওয়া যায়, যেটা ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সাইন ফর লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। গ্রুপ সাইন বলতেছে ওটাকে, ডিপ্রেশন বিটুইন দা গ্রুপ অফ ইনফ্ল্যাম নোডিউল। আমার ইনগুইনাল লিগামেন্টের ওখানে ডাবল জেনিটোক্রুরাল ফোল্ড পাওয়া যাচ্ছে ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য লিম্ফ নোডস। লিম্ফেটিক অবস্ট্রাকশনটা কি করে আপনার, যেহেতু লিম্ফেটিক অবস্ট্রাকশন হচ্ছে ভালভা সোয়েল হয়ে যাবে, লিম্ফেটিক এক্সটেনশন হয়ে ভালভা, রেকটাম, ভ্যাজাইনা ইনভলভ হবে, আলসারেশন হবে, ফাইব্রোসিস হবে এবং স্ট্রিকচার অফ দ্য ভ্যাজাইনা এবং রেকটাম হবে। সো আলটিমেটলি কমপ্লিকেশন হিসেবে ভালভার এলিফেন্টিয়াসিস হবে, পেরিনিয়াল স্কারিং, ডিসপেরোনিয়া, রেকটাল স্ট্রিকচার, সাইনাস এবং ফিস্টুলা ফরমেশন। এই জন্যই আমার লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম ইজ মোর কমপ্লিকেটেড আর অ্যাগ্রেসিভ দেন ডিকে সেরোটাইপ, যেটা নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করছে। আর এখানে মেইনলি ও লিম্ফোগ্রানুলোমা ভেনেরামটা আমার লিম্ফ নোডকে ইনভলভ করছেন। ডায়াগনোসিস কিভাবে করবে, এটাও সেম, আপনি আইসোলেশন করেন লিম্ফ নোডটাকে, অ্যাসপিরেশনের মাধ্যমে ডিটেকশন অফ লিম্ফোগ্রানুলোমা মানে অ্যান্টিজেনটা আপনি পাবেন। এটাও আপনার মনোক্লোনাল অ্যান্টিবডি আর হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করে আপনি কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারেন। ওর ট্রিটমেন্ট কি, ওর ট্রিটমেন্ট হচ্ছে আপনি প্রিভেনশন করবেন,
আপনার ব্যারিয়ার মেথড করার কোন দিয়ে। ডেফিনেটিভ এখানেও সেম ডক্সিসাইক্লিন দিবেন আপনি। এখানে বলেছে ডক্সিসাইক্লিন ওইদিকে ছিল আপনার 14 দিন, আর এখানে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি করে আপনাকে 21 দিন দিতে হবে। অথবা অ্যাজিথ্রোমাইসিন দিবেন ওরালি 1 গ্রাম, এটা আপ টু 3 উইকস পর্যন্ত দিতে পারেন। সার্জিক্যাল ম্যানেজমেন্ট অনেক সময় লাগে, অ্যাবসেসটা আপনার অ্যাসপিরেট করতে হয় বাট নট এক্সারসাইজ, এটা মনে রাখবেন। ম্যানুয়াল ডাইনেটেশন অফ দা আপনার স্ট্রিকচার করতে হচ্ছে। পেশেন্ট মে নিড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিকজ ওই যে স্ট্রিকচার হয়ে যাচ্ছে তাই না, কনস্ট্রিকশন স্ট্রিকচার, সো ওই সময় অনেক ক্ষেত্রে আপনার রিকনস্ট্রাকটিভ সার্জারি ওর লাগতে পারে। তাহলে এই হচ্ছে আমার ব্যাকটেরিয়ালের মধ্যে আমাদেরকে এগুলো জানতে হবে, ঠিক আছে। এখন আসেন এটাতে আমি একটু ভিতরে যাই, এটার পরে আমি বাকিটা এই চ্যাপ্টারে আপনি এটা জানলেন, এরপরে কি পড়বেন? এরপরে আমরা পড়বো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, খুবই ইম্পর্টেন্ট। গ্যানুলোমা ইঙ্গুইনালি যেটা ডোনোভ্যানিস, সেটার নাম পড়েন আপনি কি দিয়ে হচ্ছে, ক্লিনিক্যাল ফিচার, ওটা আমার তো ইম্পর্টেন্ট না। আমার যেটা পড়তে হবে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, খুবই ইম্পর্টেন্ট। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, ও ট্রিটমেন্ট কি, এবং ও কি প্রবলেমটা করে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ইজ ডিসক্রাইবড অ্যাজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেক্সুয়ালি অ্যাসোসিয়েটেড ইনফেকশন রেদার দেন আ ট্রু এসটিআই ও সেক্সুয়ালি অ্যাসোসিয়েটেড ইনফেকশন, ট্রু এসটিআই না। এটা বলেছে যে এটা কেন হয়, এটা হচ্ছে শিফট ইন নর্মাল ভ্যাজাইনাল ফ্লোরা, ঠিক আছে। দেয়ার ইজ মার্ক ডিক্রিজ ইন ল্যাক্টোব্যাসিলাস। সো ল্যাক্টোব্যাসিলাস তো ভালো আমাদের জন্য তাই না, যখন ডিক্রিজ হবে তখন প্রেজেন্ট কনসেপ্ট হচ্ছে গ্র্যানুলোমা ভ্যাজাইনালিস, পেপটোকক্কাস, মোবিলিসকাস, এগুলো আপার হ্যান্ড নিয়ে ফেলে। সো ব্যাকটেরিয়াল ইনফেকশন করতেছে। এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ইজ দ্য মোস্ট কমন কজেস অফ সিম্পটোম্যাটিক ভ্যাজাইনাইটিস। এটার ক্লিনিক্যাল ফিচার কি, এখানে খুবই ইম্পর্টেন্ট যে এটা একটা মেল অর্ডারাস ফিশি আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ করে। এটা দিয়ে আপনার সিনারিও আসবে যে এমন একটা রোগী 28 বছর বয়স, তার মেল অর্ডারাস এরকম ডিসচার্জ হচ্ছে, কালার এরকম, এই এরকম, তাহলে এটা তখন আপনার প্রশ্ন আসবে। তাহলে আমরা কি বললাম যে এটা একটা মেল অর্ডারাস আপনার ফিশি ভ্যাজাইনাল ডিসচার্জ আসতেছে, এবং এখানে কিন্তু কোনো ইনফ্লামেশন থাকবে না, ঠিক আছে। এই ডিসচার্জটা হোমোজেনাস, গ্রেইশ হোয়াইট এবং অ্যাডহারেন্ট টু দ্য ভ্যাজাইনাল ওয়াল, এবং ভ্যাজাইনাল কালচারে কোনো রোল নাই এখানে ডায়াগনোসিস করার ক্ষেত্রে। ওর কমপ্লিকেশন কে ও পিআইডি করে, এবং পিআইডি ফলোড বাই অ্যাবর্শন করতেছে, এবং ভ্যাজাইনাল কাফ সেলুলাইটিস করে ফলোড বাই হিস্টেরেক্টমি। প্রেগনেন্সি রিলেটেড ওর কিছু কমপ্লিকেশন আছে, এটা পরীক্ষায় আছে। প্রম করে, প্রিটার্ম লেবার করে, এন্ডোমেট্রাইটিস করে, প্রেগনেন্সি লস করে বিফোর 20 উইকস, এবং ডিক্রিজ সাকসেস রেট অফ আইভিএফ ম্যানেজমেন্ট। আপনি কিভাবে তাহলে ডায়াগনোসিস করবেন? আমি তো বললাম যে এখানে আপনার কিন্তু ব্যাকটেরিয়াল কালচারের কোনো রোল নেই। এখানে ডায়াগনোস্টিস আমরা করি এমসেল 4 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। হোমোজেনাস ভ্যাজাইনাল ডিসচার্জ পাবেন, ভ্যাজাইনাল পিএইচটা 4.5 এর বেশি পাবেন লিটমাস পেপার টেস্টে, পজিটিভ হুইপ সেল টেস্ট পাবেন, এবং প্রেজেন্স অফ ফ্লু সেল মোর দেন 20%। এই চারটার মধ্যে যে কোনো তিনটা যদি আপনি পান ইজ সাফিসিয়েন্ট ফর প্রিজাম্পশন অফ দ্য ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। হুইপ টেস্টটা কি? ফিশি অর্ডার when a drop of discharge is mixed with 10% potassium hydroxide solution, এটা হচ্ছে হুইপ টেস্ট। এটা পজিটিভ হইলে সেটা একটা ক্রাইটেরিয়া। আর ক্লুসেল হচ্ছে একটা ভ্যাজাইনাল ডিসচার্জ যদি আপনি স্মেয়ার নেন, নর্মাল স্যালাইন দিয়ে যদি গ্লাস স্লাইডে একটা আপনি প্রিপারেশন নেন, তখন আপনি ভ্যাজাইনাল এপিথেলিয়াল সেলগুলা কাভার্ড উইথ ল্যাক্টোব্যাসিলাই এবং সেল অ্যাপেয়ার ক্লিস্টার, সেটাকে আমরা ক্লুসেল বলতেছি। দিস স্টিপল এপিথেলিয়াল সেলস আর কল্ড ক্লুসেল, এবং এটা যদি 20% এর বেশি পান, এই যে এই ছবিটা দিয়ে আপনার অস্পি আসে। এটা গেল। এখন আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? মেট্রোনিডাজল দিব, টিনিডাজল দিব, ক্লিন্ডামাইসিন দিব, এবং আপনার ক্লিন্ডামাইসিন দিবেন। কনকারেন্ট ট্রিটমেন্ট অফ দ্য মেল পার্টনার ইজ নট রিকমেন্ডেড এখানে, যেটা কিনা আমি গনোরিয়া এবং আপনার ক্ল্যামাইডিয়াতে বলেছি। বাট ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে ট্রিটমেন্টের মেল পার্টনারের কোনো ট্রিটমেন্টের দরকার নেই, এবং আপনার ওরাল অর ভ্যাজাইনাল ল্যাক্টোব্যাসিলাস ইজ নট সাফিসিয়েন্ট, এটা দরকার নেই আমার। তাহলে এটা গেল। তাহলে এটা ছিল আমার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। দেন আমরা কি পড়বো? জেনিটাল হার্পিস বা হার্পিস জেনিটালিস। এটা খুবই ইম্পর্টেন্ট যে জেনিটাল হার্পিস ইজ দ্য কমন ভ্যারাইটি অফ দ্য ভাইরাল এসটিডি, ঠিক আছে। জেনিটাল হার্পিস এবং হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এখানে 1.5 পাতা আছে এইচআইভি। একটা লাইনও দত্তে যে কয়টা আছে আপনি একটা লাইনও বাদ দিতে পারবেন না, একটা লাইনও না।
তাহলে আমি কি বললাম, এই যে জেনিটাল হার্পিস আমরা জানি এটা এসটিডি এসটিআই, আপনার পজিটিভ অর্গানিজম হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটা ডিটেলস পড়ানোর কিছু নাই, ক্লিনিক্যাল ফিচার জানতে হবে আমাদেরকে, ডায়াগনোসিস কিভাবে করব, রিস্ক কি, এটা খুব ইম্পর্টেন্ট। যে যদি কারো হার্পিস সিমপ্লেক্স দিয়ে আপনার ইনফেকশন থাকে, সেক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যে ডিউরিং ডেলিভারি মা থেকে বাচ্চা যাবে, প্রাইমারি হলে 50%, রিকারেন্ট হলে 5%। বেবি মে সাফার ফ্রম দ্য ড্যামেজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং প্রাইমারি জেন্টাল হার্পিস ইজ, বাট প্রাইমারি জেন্টাল হার্পিস ইজ নট আ ইন্ডিকেশন ফর মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। অ্যানোমালি স্ক্যান করে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে 20 সপ্তাহে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ট্রান্সফার অফ ইনফেকশন ফ্রম মাদার টু নিউনেটস ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি ইজ মোর দেন 50%। এটা প্রাইমারি যদি হয়, আর রিকারেন্ট হলে 5%। এখন আপনি কি নিবেন তাহলে? ডেইলি সাপ্রেসিভ থেরাপি নিতে বলছে আপনার ভ্যালাসাইক্লোভির, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ট্রিটমেন্টে বলেছে যে জেনিটাল হার্পিসের প্রাইমারি এপিসোডে একরকম, রিকারেন্ট এপিসোডে একরকম, ডিউরিং সাপ্রেশন একরকম। এখানে বলছে অ্যাসাইক্লোভির হুইচ মানে ইনহিবিট দ্য ইন্ট্রাসেলুলার সিনথেসিস অফ ডিএনএ বাই দ্য ভাইরাস। তো এটাই আপনার এফেক্টিভ বলেছে অ্যাসাইক্লোভির দেওয়াটা। তাহলে এটা গেল জেনিটাল হার্পিস। জেনিটাল হার্পিসের, এটা কেন বলতেছি, জেনিটাল হার্পিসের ছবি আসবে অস্পিতে। কিভাবে ম্যানেজমেন্ট করবেন? ইনিশিয়ালি আপনি অ্যাসাইক্লোভির 200, একদম চার্ট আছে, অ্যাসাইক্লোভির 200 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি দিবেন 7 থেকে 10 দিন, অথবা ভ্যালাসাইক্লোভির অথবা ফ্যামসিক্লোভির। আর রিকারেন্ট কেসে আপনি অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম থ্রাইস ডেইলি দিতে হবে 5 দিন ধরে। ডেইলি সাপ্রেসিভ থেরাপি বলে যে অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দিতে হবে। এই হচ্ছে আপনার এই মানে হার্পিস সিমপ্লেক্সের ট্রিটমেন্ট। এবং আপনি দেখেন যেটা বলে যে অ্যানোজেনিটাল হার্পিস যদি হয়, সেক্ষেত্রে আপনার সোয়াব ফ্রম দ্য বেস অফ দ্য লেশন থেকে নিতে হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম টিডিএস দিতে হবে। আর আপনার শ্যান কয়ের বা গ্রাম নেগেটিভ, এটা তো আমি অলরেডি বলেছি, এটা এজিথ্রোমাইসিন অথবা সেফট্রাইজোন, দুটার মধ্যে পার্থক্য করে চার্ট আকারে আছে। এটা গেল। এরপরে আপনার ভাইরালের মধ্যে এইচআইভি। এইচআইভি এর পাতা, আমি আবার বলতেছি, রিস্ক ফ্যাক্টর ফর এইডস চার্জ, মানে ইয়ে আছে, কি বলে এটাকে, একটা চার্ট আছে, বক্স আছে এটা। তারপরে আপনার মোড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি, তারপরে আপনার মনে করেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এটার চেয়ে ইম্পর্টেন্ট, এটা তো ছোট আসবে যে এইচআইভি রিলেটেড ডিজিজ গুলা কি, যেমন অ্যাটিপিক্যাল টিউবারকুলোসিস, নিউমোনিয়া, নিউমোসিস্টাইটিস, ক্যারিনি নিউমোনিয়া, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মায়োলোপ্যাথি, পলিনিউরোপ্যাথি। তারপরে আপনার ভাইরাল ইনফেকশন যেমন অ্যাসোসিয়েটেড থাকে হার্পিস সিমপ্লেক্স, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো আসবে পরীক্ষায়। প্রশ্ন আসবে মোড অফ ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, রিস্ক ফ্যাক্টর ফর এইচআইভি কি, এইচআইভি পজিটিভ অর্গানিজম কি, এইচআইভি রিলেটেড আদার ডিজিজ কি, এইচআইভি ডিফাইনিং কন্ডিশন কি, যেমন ক্যান্ডিডিয়াসিস, সার্ভাইকাল কার্সিনোমা, ক্যাপোসি সার্কোমা, বার্কিটস লিম্ফোমা, আপনার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টক্সোপ্লাজমোসিস অফ দ্য ব্রেইন। এগুলো আপনার প্রশ্ন আসবে। আরেকটা হচ্ছে গাইনোকোলজিক্যাল কি সিমটম পাবেন যদি এইচআইভি ইনফেকশন হয়। সেক্ষেত্রে ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট আপনি পাবেন, ভ্যাজাইনাইটিস, পিআইডি, নিওপ্লাজম অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, এটা তো বললামই যে ইনক্রিজ ইনসিডেন্স অফ সিআইএন এন্ড কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, এবং ইনক্রিজ ইনসিডেন্স অফ ভালভাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাস্টিয়া, এটাও আপনি পাবেন। এবং ইনক্রিজ মরবিডিটি ফলোইং গাইনোকোলজিক্যাল সার্জারি, ওন্ড ইনফেকশন, চেস্ট ইনফেকশন, এগুলা। মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হবে, মেনোরেজিয়া, অ্যামেনোরিয়া। ফার্টিলিটি আপনার ইউজুয়ালি এফেক্টেড হয় না, প্রেগনেন্সি ডাজন্ট ওয়ার্সেন দ্য ডিজিজ। গেল। কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করবো আমরা জানি, পিসিআর, ওয়েস্টার্ন ব্লট, সাউদার্ন ব্লট, এটা জানি, এটা আমি ডিটেলস যাব না, কিভাবে মেকানিজম। এরপরে আপনার যেটা ইম্পর্টেন্ট, যে কজ অফ ডেথ ইন এইচআইভি কি, which is widespread infection, profound immunodeficiency, and development of unusual malignant lesion. ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেন্টিভ এবং ডেফিনেটিভ। প্রিভেন্টিভটা খুবই ইম্পর্টেন্ট, যে কি কি প্রিভেন্টিভ মেজার নিবেন আপনি, সেফার সেক্স, এলএনজি, আইওএস অর কন্ডম, মেল সার্কামসিশন, ইউজ অফ ব্লাড টিপ নিডলস, এইচআইভি নেগেটিভ ব্লাড ইউজ করতে হবে, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, তারপরে এইচআইভি দিয়ে হলে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, অ্যাভয়েড ব্রেস্ট ফিডিং, তারপরে আপনার সার্ভাইকাল সাইটোলজি স্ক্রিনিং করতে হবে, এবং আপনার ওয়াইড স্প্রেড ইন্টিগ্রেটেড কাউন্সিলিং করতে হবে। ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আপনি কি কি দিয়ে করবেন, জেডোভাইডিন, লেমিবোডিন, তারপরে আপনার টেনোভোপিল, এগুলো হচ্ছে আপনার নিউক্লোসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর,
নিউক্লিওসাইড, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, প্রোটিয়েজ, এন্ট্রি ইনহিবিটর, ইন্টিগ্রেটেড ইনহিবিটর, জাস্ট নামগুলো জানবেন। এবং আমরা কিভাবে ট্রিটমেন্ট করি, কম্বিনেশন অফ থেরাপির নাম হচ্ছে হার্ট, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এআরটি, আর HAART, হাইলি অ্যাক্টিভ এআরটি। এটা ইম্পর্টেন্ট। এখন আপনি কখন কখন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিবেন, এটার কয়েকটা পয়েন্ট আছে। যে যখন অ্যাকিউট এইচআইভি হচ্ছে, যখন সিমটোমেটিক এইচআইভি হচ্ছে, যখন অ্যাসিমটোমেটিক বাট CD4 সেল 350 নিচে নেমে আসছে, অথবা ভাইরাল লোড বেড়ে গেছে 50,000-এর বেশি, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, পেশেন্ট উইথ CD4 T সেল কাউন্ট লেস দেন 200, অপরচুনিস্টিক ইনফেকশন আছে, প্রেগনেন্ট উইমেন, তাদের ক্ষেত্রে আপনাকে এআরটি দিতে হবে। এরপর আরেকটা জিনিস আসে পরীক্ষায়, যে প্রিকশন টু প্রিভেন্ট অকুপেশনাল ট্রান্সমিশন, মানে ইউনিভার্সাল ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট ফ্লুইডের প্রিকশন কি, যেগুলো আমাদের নিতে হবে, আমাদের মানে যারা সার্ভিস কেয়ার প্রোভাইডার, সেটা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল এইচআইভি। আমি যেটা বলছি, এইচআইভির এই 2 পাতার একটা জিনিসও বাদ দেবেন না, পুরো দত্ত পড়বেন। তারপরে জেনিটাল ওয়ার্ডস, কন্ডোলোমা অ্যাকুমিনেটা, সেটা ছবি আছে দত্তে, সেই ছবি যে কোনো একটা জেনিটাল ওয়ার্ডের ছবি আপনার অস্পিতে আসে, অস্পিতে জেনিটাল ওয়ার্ডের ছবি আসে, হার্পিস সিমপ্লেক্সের ছবি আসে, ফিটসাক কার্টিস সিনড্রোমের ছবি আসে। তাহলে আমি কিন্তু স্পেসিফিক করে, এবং ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, ওই যে অ্যামসেল, এটা যেটা বললাম সেটার ছবি আসে। তাহলে এটা গেল এইখানে, এটা দিয়ে কিন্তু আমার STI শেষ। আমি আপনাদেরকে এরপরে ভ্যাজানাল ডিসচার্জ যাবো। তাহলে এটা যদি আমি একটু রিক্যাপিচুলেট করি, ভ্যাজানাল ডিসচার্জের লং কোশ্চেনটা চলে যাব, কারণ এগুলোই তো ভ্যাজানাল ডিসচার্জ করতেছে, তাই না, এই অর্গানিজম গুলা। তাহলে আপনি আগে এইটা পরে ভ্যাজানাল ডিসচার্জ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা। এরপরে আমি পেলভিক ইনফেকশন বলে আপনাদের শেষ করবো আর কি, একটু লম্বা হবে। তাহলে যে জায়গাটায় ছিলাম আমি, যে আমরা প্রথমে STI কাকে বলে বা STD কাকে বলে, তার ভ্যারিয়েন্ট গুলা কি কি, ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল, প্যারাসাইটিক। দেন আমি স্পেসিফিক করে আপনাদেরকে পড়ালাম গনোরিয়া, ক্ল্যামাইডিয়ার 2টা টাইপ, দেন আপনার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, দেন সিফিলিস, দেন আপনার ভাইরালের মধ্যে হার্পিস সিমপ্লেক্স পড়তে বলেছি, কন্ডোলোমাটা পড়তে বলেছি, HIV পড়তে বলেছি। তাহলে এই কয়টা স্পেসিফিক্যালি পড়বেন। লেশন গুলোর নাম কি, কি ইনফেকশন হয়, ক্যারেক্টারিস্টিক্স কি ফিচার আছে, তার ট্রিটমেন্ট কি, তার কমপ্লিকেশন কি, এবং যেগুলাই আপনার মনে করেন অবস্টেটিক্যাল কমপ্লিকেশন কিছু করে, গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশন কিছু করে, সেগুলা স্পেসিফিক করে আমাদেরকে এটা পড়তে হবে। তাহলে এইটা হচ্ছে আরেকটা জিনিস যেটা বললাম, যে অস্পির জন্য আমার একটু টুকে রাখেন, ফিটসাক কার্টিস সিনড্রোমের সিনারিওটা আসবে, ল্যাপারোস্কোপিক্যাল ভিউ দিয়ে আপনাদেরকে প্রশ্ন দিবে। হার্পিস সিমপ্লেক্সের আসবে, একটা মনে করেন ভালভার ছবি দিয়ে আসতে পারে, অর্গানিজমের ছবি দিয়ে আসতে পারে, তারপরে জেনিটাল ওয়ার্টের ছবি আসবে, তারপরে আপনার যেটা বললাম যে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস এর ছবি আসবে। এগুলা হচ্ছে এখানে অস্পিতে আসার মতন, ঠিক আছে। এরপরে আমরা যাই ভ্যাজানাল ডিসচার্জের আগে, এই চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট, যে পেলভিক ইনফেকশন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আপনাদের চলে যাই, এরপরে আমরা যেটা বললাম, যে ইনফেকশন অফ দা স্পেসিফিক্যালি যে আপনার অর্গান, পেলভিক অর্গান যেটা, এইখানেই আপনার কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যে কোন কোন অর্গানে আপনার ইনফেকশন হতে পারে। আমি এতক্ষণ যেগুলো আপনাদেরকে বললাম, এটা যদি একটু আরো করে দেন। আচ্ছা আচ্ছা, ও একটা জিনিস বাদ দিচ্ছি, আপনার ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস তো আমি বলেছি, ট্রিটমেন্ট বলেছি, তারপরে STD থেকে কিছু পেইড কোশ্চেন আছে, এটা বলতে ভুলে গেছি। এটা হচ্ছে syndromic management of STD. Why STD is increasing nowadays? এই যে STD হু করে বাড়তেছে, এবং আপনার মনে করেন যে এটার অ্যাপ্রোচ আপনার কি নিবেন, সেটা দিয়ে কিন্তু কয়েকটা প্রশ্ন আপনার খুবই সুন্দর করে আসে। তাহলে সিনড্রোমিক অ্যাপ্রোচটা কি, এটা কিন্তু আসছে অসংখ্য বার আপনার আসছে। সিনড্রোমিক অ্যাপ্রোচটা হচ্ছে আপনার, ধরেন যেই সিনড্রোমটার জন্য যেই অর্গানিজমটা দায়ী, সেটা আপনি একবারে করে ফেলবেন, সেটা হচ্ছে সিনড্রোমিক অ্যাপ্রোচ, ঠিক আছে। যেমন মনে করেন যে আপনার ইউরেথ্রাইটিস হচ্ছে, সেটার জন্য গনোরিয়া, ক্ল্যামাইডিয়া দায়ী। আলসার হচ্ছে, সেটার জন্য সিফিলিস দায়ী। এই জিনিসটা এরকম। তা আপনার কাছে একটা রোগী ডিসচার্জ দিয়ে আসলো, দেন আপনি যেইটা মনে করেছেন বেশি দায়ী, সেটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন এট এ গ্ল্যান্স, উইদাউট এনি ইনভেস্টিগেশন। কারণ কি, আপনি ইনভেস্টিগেশন করতে দিলে কিছু রোগী হারাই যাবে, ওর মধ্যে STD তার ছড়াই যাবে,
সো আপনার অবস্থা খারাপ হবে। এইটার নামই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ অফ ট্রিটিং আপনার এসটিডি। ঠিক আছে, তাহলে এটা যেটা বলে যে সিন্ড্রোমিক ম্যানেজমেন্ট রিফার্স টু দ্য অ্যাপ্রোচ অফ ট্রিটিং এসটিআই সিমটমস এন্ড সাইন্স based on the organism most commonly responsible for each syndrome. যেমন জেনিটাল আলসারের জন্য মেইনলি সিফিলিস, হার্পিস, শ্যাঙ্ক্রয়েড, তাহলে ওগুলোর ট্রিটমেন্ট দেন। ভ্যাজানাল ডিসচার্জের জন্য মেইনলি ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, ট্র্যাকোমাটিস, ক্যান্ডিডিয়াসিস। ইউরেথ্রাল ডিসচার্জের জন্য মেইনলি ক্ল্যামাইডিয়া এবং গনোরিয়া। লোয়ার অ্যাবডোমিনাল পেইনের জন্য মেইনলি পিআইডির জন্য। তাহলে যেই সিমটমটা আপনার কাছে নিয়ে আসবে সেই সিমটমটার ট্রিটমেন্ট আপনি দিবেন, সেটাই হচ্ছে সিন্ড্রোমিক ম্যানেজমেন্ট। তাহলে এইটার শর্ট নোট রেডি করবেন। গেল। এখন আমি পরের চ্যাপ্টারে আসি, যেমন ইনফেকশন। ঠিক আছে, আচ্ছা দেখেন, ইনফেকশন হইলে আপনার প্রথমে জানতে হবে যে ইনফেকশন হয় না কেন। এটা আমরা জানি, আমি একটু মানে আস্তে আস্তে যাচ্ছি, মানে ভিতর থেকে যেতে যাচ্ছি, যে ডিফেন্স মেকানিজম অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট কি, সেটার জন্য তো ইনফেকশন হয় না। ডিফেন্স যখন লস্ট হবে তখন ইনফেকশন হবে। ডিফেন্সের মধ্যে ভালভাল ডিফেন্স আছে, ভ্যাজাইনাল ডিফেন্স আছে, এবং আপনার ভ্যাজাইনাল ডিফেন্সে কিছু অ্যানাটমিক্যাল ডিফেন্স আছে, ফিজিওলজিক্যাল আছে, এইজ রিলেটেড কিছু ব্যাপার স্যাপার আছে। এটা আমরা সবাই জানি যে ভালভাল ডিফেন্স হচ্ছে অ্যাপোজিশন, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে ফাঙ্গিটাল অ্যাকশন, ফাঙ্গিসিটাল অ্যাকশন। ভ্যাজাইনাল ডিফেন্স আমরা সবাই জানি, এটা আমি ইন ডিটেলসে যাচ্ছি না, যে অ্যাপোজিশন হচ্ছে ভ্যাজাইনাল এপিথেলিয়াম টু স্ট্রেটিফাইড স্কোয়ামাস, বাট এটা কিন্তু আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরমোন, ইস্ট্রোজেনের জন্য হচ্ছে। এট বার্থে যেহেতু মায়ের হরমোন থাকে, কিছুদিন পর্যন্ত বাচ্চাটা ভালোই তার ডিফেন্স থাকে, বাট 10 থেকে 12 দিন পরে ভ্যাজাইনাল ডিফেন্সটা তার লস্ট হয়ে যায়। পিউবার্টি পর্যন্ত কোনো ইস্ট্রোজেন থাকে না, ভ্যাজাইনাল এপিথেলিয়াম সেজন্য ফিউ লেয়ার থাকে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হতে পারে না। তো গ্লাইকোজেন এন্ড ডোডারলিন ব্যাসিলা অ্যাবসেন্ট থাকে, পিএইচটা অ্যালকালাইন হয়ে যায়, ডিফেন্স লস্ট হয়। ডিউরিং রিপ্রোডাক্টিভ পিরিয়ড আপনার আবার ইস্ট্রোজেন চলে আসতেছে, ভ্যাজাইনাল এপিথেলিয়াম আবার রিস্টোর হচ্ছে, ডোডারলিন ব্যাসিলাই গ্রো করছে, পিএইচটা তখন আবার অ্যাসিডিক হচ্ছে, সো আপনার ডিফেন্সটা ভালো থাকছে। তাহলে এটা তো আমরা জানি। কখন কখন ডিফেন্স লস্ট হয় এটা আমরা জানি, জন্ম থেকে পিউবার্টি পর্যন্ত, ডিউরিং মেনস্ট্রুয়েশন, ফলোইং অ্যাবর্শন এন্ড চাইল্ড বার্থ। যেমন হচ্ছে অ্যাবর্শন এন্ড চাইল্ড বার্থে কি হয়, লোকিয়াল সাথে কন্টামিনেশন হয়, পিএইচ বেড়ে যায়, প্লাসেন্টার একটা র সাইড থাকে, ইনএভিটেবল টিয়ার থাকে সার্ভিক্সে, ডিউরিং মেনোপজও আপনার থাকতেছে না। তাহলে এটা আমরা জানি, এটা গেল। এখন সার্ভাইকাল ডিফেন্স, সেখানে অ্যানাটমিক্যাল ডিফেন্স আছে, যে সার্ভাইকাল গ্ল্যান্ড, সার্ভাইকাল মিউকাস প্ল্যাক, ফিজিওলজিক্যাল হচ্ছে ব্যাকটেরিসিডাল অ্যাকশন। ইউট্রাইন ডিফেন্স কি, এই যে সাইক্লিক শেটডাউন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের, এবং ক্লোজার অফ দ্য ইউট্রাইন অস্টিয়াম অফ দ্য ফেলোপিয়ান টিউব, এটা আমার ইউট্রাইন ডিফেন্স। টিউবাল ডিফেন্স কি, ইন্টিগ্রেটেড মিউকাস প্লিকা, এপিথেলিয়াল সিলিয়া, যেটা না থাকলে ডিফেন্স লস্ট হয় বলেই তো আপনার টিউবটা ড্যামেজ হচ্ছে, মানে আমার যে ইনফেকশন গুলাতে। এইগুলা গেল। তাহলে এইগুলা হচ্ছে আমার ডিফেন্স ব্যাংক। এটা তো পরীক্ষায় ওভাবে আসবে না, কিন্তু জেনে রাখতে হবে যে কোনো সময় ছোটখাটো প্যাথোফিজিওলজি, ছোটখাটো 1 নাম্বার 1.2 নাম্বার দিতে পারে। এরপরে আমরা কি পড়বো, কি কি অর্গানিজম আপনার ইনফেকশন করতেছে। সেখানে দেখেন, ইনফেকশন একটা বড় পার্ট কিন্তু আপনার এসটিডি দিয়ে হচ্ছে, এতক্ষণ যা বলছি আমি, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল, ওগুলা। এছাড়া কি পায়োজেনিক অর্গানিজম, সেটার মধ্যে অ্যারোবস অ্যানারোব সবই আছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ এর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস, গ্রাম নেগেটিভ এর মধ্যে ইকোলাই, ক্লিপশিয়ালা, সিউডোমোনাস, গনোরিয়া, এগুলা গ্রাম নেগেটিভ এর মধ্যে। তারপরে অ্যানারোবের মধ্যে গ্রাম পজিটিভ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, ওইদিকে গ্রাম পজিটিভ স্টাফাইলোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম ওয়েলচি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এগুলো আপনার ইনফেকশন করছে। পায়োজেনিক অর্গানিজমের নাম জানতে হবে। পায়োজেনিক 50%, বাকিগুলোর মধ্যে এসটিআই, ফাঙ্গাল, ভাইরাল, এগুলো সব। ঠিক আছে, এবং আরেকটা আছে আমার টিউবারকুলার। সো এগুলো হচ্ছে হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট বা ইনফেকশন অফ দ্য পেলভিক অর্গান, তাই তো। এখন এগুলো কিভাবে স্প্রেড করে ইনফেকশন গুলো, কন্টিনিউটি, কন্টিগুইটি, পাশাপাশি। নাইজেরিয়া, গনোরিয়া, লিম্ফ্যাটিক্স দিয়ে কি, ওই যে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, এই জন্য আগে ওই চ্যাপ্টারটা পড়ায় নিচ্ছি, ব্লাড স্ট্রিম দিয়ে টিউবারকুলোসিস। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের এটা স্প্রেড করছে। এখন ইনফেকশনের টাইপ কি, এটা আমরা জানি। ইনফেকশনের টাইপের মধ্যে অ্যাকিউট পেলভিক ইনফেকশনের মধ্যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ফলোইং ডেলিভারি এবং অ্যাবর্শন হচ্ছে, ফলোইং গাইনোকোলজিক্যাল প্রসিডিওর ইনফেকশন হয়, ফলোইং ইন্টারট্রেন ডিভাইস আপনার ইনফেকশন হয়, এগুলো আমরা জানি। আমরা এখানে পিআইডি ডেফিনেশন আপনি জান, পিআইডি আপনাদের কিন্তু আলাদা চ্যাপ্টার আছে, আমি জাস্ট এখানে ইনফেকশনের জন্য যতটুকু দরকার সেগুলো বলে দিচ্ছি। তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটা মেইনলি আপার জেনিটাল ট্র্যাক্টের ডিজিজ,
the spectrum of infection and inflammation of the upper genital tract, which typically involve endometritis, salpingitis, tube ovarian abscess, pelvic peritonitis, এবং সারাউন্ডিং স্ট্রাকচার দ্যাট ইজ প্যারামেট্রিয়াম বাট নট রিলেটেড টু প্রেগনেন্সি সার্জারি অর এনিথিং। সো আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন তাহলে বাদ যাচ্ছে কি সার্ভিসাইটিস বাদ যাচ্ছে, বাকি সবগুলোই আছে এবং ওখানে প্রেগনেন্সি বা সার্জারি রিলেটেবল না। এটাই হচ্ছে আপনার পিআইডি। রিস্ক ফ্যাক্টর কি এই ইনফেকশনের? সেক্সুয়ালি অ্যাক্টিভ টিনেজার, younger age less than 19 years, multiple sexual partner, absence of OCP, previous history of যাদের ইনফেকশন আছে, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, হাজবেন্ড অথবা পার্টনারের যদি এসটিডি থাকে, জেনেটিক কিছু প্রিডিসপোজিশন আছে। আর আইট্রোজেনিক আপনি কিভাবে করতে পারেন ইনফেকশন? আপনি একটা বায়োপসি নিতে যে ঝামেলা করলেন, ইউট্রাইন কিউরেটাস করতে যে ঝামেলা করলেন, আইওসিডি ইনসারশনে ইনফেকশন করলেন, এইগুলো আপনি করতে পারেন। তাহলে ইনফেকশনের একটা প্রিভেন্টিভ কোনো মেজার নাই? হ্যাঁ আছে, যদি আপনার ব্যারিয়ার মেথডটা, তারপরে যে আমাদের ওসিপি যেগুলো সেগুলো কিন্তু ওর জন্য আপনার কিন্তু মানে আপনার প্রিভেন্টিভ ফ্যাক্টর দেয়, এবং আপনার মনোগেমি থাকতে বলেছে, প্রেগনেন্সির সময় হবে না, ভ্যাকসিন যদি দেওয়া থাকে, এইচপিভি, হেপাটাইটিস বি, এগুলো। এখন আপনার অর্গানিজম ফর অ্যাকিউট পেলভিক ইনফেকশন এরা কারা? ওই যে আমি একটু আগে বলেছি যে প্রাইমারি এসটিআই গুলা, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, মাইক্রোপ্লাজম, মেইনলি গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া ইজ দ্য মেইন কালপ্রিট। সেকেন্ডারি কি আপনার ওই যে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যানারোবের মধ্যে ব্যাকটেরিয়েড, এগুলা। ফাইন, এখন আমি জাস্ট একটু যাবো আপনাদেরকে, যেহেতু ইনফেকশনের চ্যাপ্টার, আমাকে জানতে হবে যে প্যাথোফিজিওলজিটা কি, প্যাথোলজিটা কি। ক্ল্যামাইডিয়া মেইনলি বুঝলাম না, বারবার বলতেছি, ক্ল্যামাইডিয়া ইজ মেইন কালপ্রিট। ও কিভাবে ইনফার্টিলিটি করে, ও ইনফেকশনটা কি সমস্যা করে? ফার্স্ট অফ অল ক্ল্যামাইডিয়া ইনভলভ করে আপনার টিউব, বাইল্যাটারাল টিউব ইনভলভ করে, এবং ফলোইং মেনস্ট্রুয়েশন তো ডিফেন্স লস্ট হচ্ছে। সো এই যে ইনফেকশনটা এন্ডোসালপিংস থেকে শুরু হইতেছে, গ্রস ডিস্ট্রাকশন করে এপিথেলিয়াল সিলিয়া অফ দ্য ফেলোপিয়ান টিউব, যেটা ওর ডিফেন্স মেকানিজম, এবং লস অফ সিলিয়া এন্ড মাইক্রোভিলাই, এবং ও করে কি ইনভলভ করে সব লেয়ার গুলো ইনভলভ করাতে এডিমাটাস হাইপারেমিক হয়ে যায়, এবং আপনার অ্যাবডোমিনাল অস্টিয়ামটা ক্লোজ হয়ে যায়, ইউটেরাইন এন্ড ক্লোজ হয়ে যায় ডিউ টু কনজেশন। তো দুইটা অস্টিয়ামে যখন ক্লোজ হয়, পেন্টাপ হয় এক্সুডেশন, প্রথমে হাইড্রোসালপিংস, দেন পায়োসালপিংস, দেন অর্গানিজম যদিও 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মারা যায়, সেরাস কোটটা এখানে ইনভলভ হয় না, বাইরের কোট ইনভলভ হয় না, সো ফিল্মজি অ্যাডেশন হয়, এবং পায়োজেনিক বা টিউবারকুলারে কিন্তু তা হয় না, সেটা তখন টিউবারকুলারে আমরা জানি ডেন্স অ্যাডেশন হয়, বাট ক্ল্যামাইডিয়া কিন্তু আপনার অ্যাডেশন করবে না, ও ভিতরে টিউব ডিস্ট্রাকশন করবে, এটা মনে রাখবেন। ক্ল্যামাইডিয়া ভিতরে টিউব ডিস্ট্রাকশন করে, তো পরবর্তীতে টিউব পেলভিক অ্যাবসেস, টিউব ওভারিয়ান মাস, এগুলো সবই হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফিভার, বাইলেটারাল অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ভ্যাজাইনাল ডিসচার্জ, uterine abnormal uterine bleeding, deep dyspareunia, cervical motion tenderness, adnexal tenderness, raised ESR, এগুলা। কমপ্লিকেশন আমরা বলছি, এটা একবার বলছি, সেপ্টিসেমিয়া, পেলভিক পেরিটোনাইটিস, ডিসপেরুরিয়া, ইনফার্টিলিটি, ক্রনিক পেলভিক পেইন, তারপরে আপনার হাইড্রোসালপিংস, এই তো একটোপিক প্রেগন্যান্সি, এগুলা বলছি। ফিটসাক কার্টিস সিনড্রোম এখানে আরেকবার বলছে, আমরা অলরেডি বলে ফেলছি এটা। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিডিসি গাইডলাইন কি বলেছে? মিনিমাম কয়েকটা ক্রাইটেরিয়া, additional diagnostic criteria, এগুলা মিলায় definitive criteria। মিনিমাল ক্রাইটেরিয়া কি? লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস 1 নাম্বার, 2 নাম্বার অ্যাডনেক্সাল টেন্ডারনেস, 3 নাম্বার সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। অ্যাডিশনাল ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ওরাল টেম্পারেচার 38 এর বেশি পাচ্ছেন, মিউকোপোরুলেন্ট ভ্যাজানাল বা সার্ভাইকাল ডিসচার্জ পাচ্ছেন, ডাব্লিউবিসি পাচ্ছেন অ্যাবান্ডেন্ট অন মানে আপনার কমপ্লিট ব্লাড কাউন্টে, রেজড সিআরপি, রেজড ইএসআর, আর ল্যাবরেটরি টেস্টে আপনি সার্ভাইকাল মানে যে ইয়ে নিয়েছেন, সোয়াব নিয়েছেন, সেখানে গনোরিয়া বা ক্ল্যামাইডিয়া পেয়েছেন। সো ডেফিনেটিভ ক্রাইটেরিয়া কি? হিস্টোপ্যাথোলজিক্যাল এভিডেন্স অফ এন্ডোমেট্রাইটিস, যেটা কিনা বললাম আমি, যখন টিউব ফেলে দিচ্ছি সেটা হিস্টোপ্যাথোলজি করে মানে আপনার কিন্তু টিউব ড্যামেজ পাওয়া যাচ্ছে। সো এগুলা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া ফর ইনফেকশন। এটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসেন ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস এন্ড গ্রেডিংস অফ পিআইডি কি? এটা আমরা জানি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডে ইডেমা, ইরাইথ্রিমা থাকবে, বাট টিউব ফ্রিলি মোবাইল। মডারেটে পুরুলিন এক্সুডেন্ট থাকবে, এডেমা, ইরাইথ্রিমা থাকবে, টিউবস মে নট বি ফ্রিলি মোবাইল, ফিমব্রিয়া, স্ট্রমা মে নট বি প্যাটেন্ট। আর সিভিয়ারে যে অ্যাবসেস ফর্মেশন হয়ে যায়, পায়োসালপিংস ফর্মেশন হয়ে যায়, এখানে ভায়োলিন স্ট্রিং লাইক অ্যাডেশন পাওয়া যায়।
ইনভেস্টিগেশন অলরেডি আমি বলে ফেলছি যে কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, সিআরপি করবেন, ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা, বার্থোলিস গ্ল্যান্ড, সার্ভাইকাল গ্ল্যান্ড করবেন। ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। লেট সিকুয়েলি কি? ইনফার্টিলিটি, ক্রনিক ইনফেকশন, ক্রনিক পেলভিক পেইন, pelvic adhesive disease, ectopic pregnancy, dyspareunia, endometritis. খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার লেট সিকুয়েলি অফ দ্য পিআই। ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্টের এইম হচ্ছে কন্ট্রোল অফ ইনফেকশন, প্রিভেনশন অফ ইনফার্টিলিটি অ্যান্ড ইটস সিকুয়েলি, প্রিভেনশন অফ রি-ইনফেকশন, এবং ফলো আপ করতে হবে আমাদেরকে। আমরা এখানে ইনপেশেন্ট করি, আউট পেশেন্ট, এটা সুন্দর করে 4-5 দত্তে পড়ে ফেলবেন। কখন ইনপেশেন্ট, কখন আউট পেশেন্ট। আউট পেশেন্ট করতে হয় কখন? টেম্পারেচার যদি আপনার ব্লেস থাকে, পেশেন্ট টক্সিক না, অ্যাবডোমিনাল ফাইন্ডিংসটা মানে কম খারাপ, এবং ও ওরাল ড্রাগ নিতে পারছে। আর ইনপেশেন্ট হচ্ছে যদি আপনি সাসপেক্ট করেন যে ওর টিউব ওভারিয়ান অ্যাবসেস হয়েছে, সিভিয়ার ইনলেস, ভমিটিং আছে, টেম্পারেচার রেস্ট, কোএক্সিস্টিং প্যাথোলজি আছে, পেশেন্ট ওরাল ড্রাগ খেতে পারছে না, সেক্ষেত্রে। আউট পেশেন্ট হলে আমরা সেফট্রাক্সন 250 মিলিগ্রাম আইএম, আমি এটা পড়াইছি কিন্তু 250 আইএম আপনি সিঙ্গেল ডোজ দিবেন, প্লাস ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি 14 দিন দিয়ে ছেড়ে দেন। ইন পেশেন্ট হলে আপনাকে ইনজেক্টেবল সেফোটক্সিন 2 গ্রাম আইভি 6 আওয়ারলি 7 ডেজ, প্লাস ডক্সিসাইক্লিন 14 দিন দিতে হবে বিডি। ইমপ্রুভমেন্ট কিভাবে বুঝবেন? রিমিশন অফ টেম্পারেচার হবে, ইমপ্রুভমেন্ট অফ পেলভিক টেন্ডারনেস, এবং নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট পেয়ে যাবেন, নেগেটিভ ব্যাকটেরিওলজিক্যাল রিপোর্ট পাবেন। ওয়েন টু গো সার্জারি? যদি জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়, যদি টিউব ওভারিয়ান অ্যাবসেস ক্যানট রেসপন্স উইথ দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ বা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, লাইফ থ্রেটানিং ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার সার্জারি লাগতে পারে। কমপ্লিকেশন কি কি হইতে পারে বললাম তো। খুব খারাপ হলে সেপ্টিসেমিয়া ফলোড বাই এন্ডোটক্সিক শক, অলিগুরিয়া, ডিআইসি, পেরিটোনাইটিস, পালমোনারি এম্বোলিজম পর্যন্ত হতে পারে। আচ্ছা, এগুলা গিয়েছে, এগুলা এরপরে আমার লাগবে না। এরপরে আমরা আসি জেনিটাল টিউবারকুলোসিস। এখানে এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, জেনিটাল টিউবারকুলোসিস ইনফেকশনে। এটা আমাদের পড়তে হবে, এটা ডিটেলস পড়তে হবে যে আপনার এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে 1% যদিও, বাট মানে মোর ইন পিপল উইথ ইনফার্টিলিটি, যাদের ইনফার্টিলিটি তাদের মধ্যে অ্যারাউন্ড 15% আমরা টিবি পাই। প্যাথোজেনেসিস কি? জেনিটাল টিউবারকুলোসিস ইউজুয়ালি অলওয়েজ সেকেন্ডারি, ইটস নট প্রাইমারি। প্রাইমারি সাইট কি? লাংস মেইনলি, এটা 50% ক্ষেত্রে, লিম্ফ নোড, ইউরিনারি ট্র্যাক্ট, বোনস, জয়েন্টস, এগুলা। এবং এফেকশনটা মুখস্থ করতে হবে আপনাদের। দেখেন, টিউবারকুলোসিস যদি হয়, টিউবটা 100% ক্ষেত্রে এফেক্টেড হবে, দেন এন্ডোমেট্রিয়াম 60%, সার্ভিক্স 5 to 15%, ওভারিস 30%, পেলভিক পেরিটোনিয়াম 40%, ভালভা ভ্যাজাইনা 1%। মানে সবচেয়ে বেশি কে? টিউব আর পেলভিক পেরিটোনিয়াম। টিউব হচ্ছে আপনার 100% ক্ষেত্রে, পেলভিক পেরিটোনিয়াম 50% ক্ষেত্রে, এন্ডোমেট্রিয়াম 50 to 60% ক্ষেত্রে, দেন বাকি যেগুলো। তাহলে এটা আপনার এফেকশন রেট খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে এটার প্যাথোলজি পড়েন। আমি একটু আগে আপনাদেরকে অ্যাকিউট পেলভিক ইনফেকশনের প্যাথোলজি বলেছি, যেখানে বলেছি যে টিউবটা এফেক্টেড হবে, ভিতরে এফেক্ট হবে, সেরাস কোট তেমন এফেক্টেড হবে না, সো দেয়ার ইজ ফ্লিমজি অ্যাডিশন, বাট ইট ইজ ডিফারেন্ট, এটা মনে রাখেন। ফেলোপিয়ান টিউব এখানে 100% এফেক্টেড হবে, বাইল্যাটারাল। ইনিশিয়াল সাইট হচ্ছে সাবমিউকোজাল লেয়ার, ভিতরে সাবমিউকোজাল লেয়ার অফ দ্য এম্পুলারি পার্ট, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল সালপিনজাইটিস হয়। বাট এখানে ও কি করে? ডিস্ট্রাকশন করে মাসেল, রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু, সো ওয়াল থিকেন্ড হয়ে যাচ্ছে, থিকেনিং মেস সেগমেন্টেড। এবং এখানে আমি টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স পাবো, অক্লুশন অফ দ্য অস্টিয়াম পাবো, কেজিয়াস ম্যাটেরিয়াল ভিতরে থাকবে, যেহেতু এটা টিউবারকুলোসিস। দেন টিউবারকল পায়োসালপিনস হবে, ইনফেকশন স্প্রেড আউটওয়ার্ডস, এখানে ইনফেকশন আউটওয়ার্ড হয়ে পেরিসালপিনজাইটিস উইথ এক্সুডেশন হয়। So there is dense adhesion with the surrounding structure in case of tubercular tube ovarian mass. যেটা এমনি পেলভিক ইনফেকশন থেকে মাস হচ্ছে, সেখানে ফ্লিমজি অ্যাডেশন হয়, বাট ডেন্স অ্যাডেশন হয় টিউবারকুলোসিসে। মিলিয়ারি মটলিং হয় টিউবারকুলোসিসে, টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স হয় টিউবারকুলোসিসে, সালপিনজাইটিস ইসমিকা নোডোসা হয় টিউবারকুলোসিসে, which is nodular thickening of the tube.
তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অর প্যাথোলজি অফ দ্য জেনিটাল টিউবারকুলোসিস। এটা ইম্পর্টেন্ট। তো আপনি কি পাবেন এসিকিউ তে যদি বলে, আমি 8টা 10টা ক্রাইটেরিয়া আমি ছোট করে বলি। 1 নাম্বার, বাইল্যাটারালি এফেক্টেড টিউব 100%। 2 নাম্বার, সাবমিউকোজাল লেয়ার এফেক্টেড। 3 নাম্বার, মাসেল ডিস্ট্রয়েড উইথ ফাইব্রাস টিস্যু, ওয়াল থিকেন্ড। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মিউকোজা সোলেন। 6 নাম্বার, ফিমব্রিয়া এভার্টেড, অ্যাবডোমিনাল অস্টিয়ামটা প্যাটেন্ট। 7 নাম্বার, টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স। 8 নাম্বার, টিউবারকুল পায়োসালপিংস। 9 নাম্বার হচ্ছে ডেন্স অ্যাডেশন ফর্মিং টিউব ওভারিয়ান মাস। 10 নাম্বার, মিলিয়ারি মটলিং। 11 নাম্বার, টিউবারকুল পেরিসালপিনজাইটিস। 12 নাম্বার হচ্ছে সালপিনজাইটিস ইসমিকা নোডোসা। এই 12টার নাম মুখস্থ রাখবেন, তাহলেই হবে এটা টিউবের ক্ষেত্রে। দেন ইউট্রাসে এন্ডোমেট্রিয়াম এফেক্টেড হবে এবং আপনার সেই জন্য কিন্তু আলসারেশন হয়, অ্যাশারম্যান এখানে হয়ে যাচ্ছে। সার্ভিক্সে আলসারেশন, ব্লিডস অন টাচ। ওভারিও ইনভলভ হয়, অ্যাডেশন হয়, ক্যাজিয়েটিং অ্যাপ্রেস হয়। পেলভিক পেরিটোনিয়াম ইজ দ্য মেইন কালপ্রিট। বললাম না অ্যারাউন্ড 50% ক্ষেত্রে এফেক্টেড হয়। এখানে পেলভিক পেরিটোনিয়াম 2টা ভ্যারাইটি পাই, একটা ওয়েট ভ্যারাইটি, একটা ড্রাই ভ্যারাইটি। ওয়েট ভ্যারাইটি হচ্ছে অ্যাসাইটিস উইথ স্ট্র ফ্লুইড পেরিটোনিয়াম ইন দ্য ক্যাভিটি। এখানে প্যারাইটাল এবং ভিসেরাল পেরিটোনিয়ামটা করোডেড হয়ে থাকে। আর ড্রাই ভ্যারাইটি হচ্ছে ডেন্স অ্যাডেশন উইথ বাউল লুপস টিউ ওভারিয়ান মাস ফরমেশন। যেটা ওয়েট ভ্যারাইটি, ওখানে অ্যাসাইটিস থাকে, প্যারাইটাল ভিসেরাল পেরিটোনিয়ামটা কভার্ড উইথ টিউবারকল। আর যেটা ড্রাই ভ্যারাইটি, সেখানে অ্যাসাইটিস থাকবে না, কিন্তু ডেন্স অ্যাডেশন থাকবে বাউল লুপ এবং মাসের সাথে। ওর ক্লিনিক্যাল ফিচার কি? 80% ক্ষেত্রে চাইল্ড বিয়ারিং এ যে হয় জেনিটাল টিউবারকুলোসিস এবং তার প্রিভিয়াস একটা প্রাইমারি ইনফেকশনের হিস্ট্রি থাকে, পালমোনারি টিবি অ্যাডোলেসেন্সে হয়েছিল অথবা ইনসিডিয়াস অনসেট হতে পারে। সিমটম কি দিবে জেনিটাল টিবির? ইনফার্টিলিটি, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, প্রথমে মেনোরেজিয়া, দেন অ্যামেনোরিয়া আর অলিগোমেনোরিয়া, ক্রনিক পেলভিক পেইন, ভ্যাজিনাল ডিসচার্জ আর প্লাস টিবির কনস্টিটিউশনাল সিমটম। আমি আরেকবার বলি, ইনফার্টিলিটি, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ক্রনিক পেলভিক পেইন, ভ্যাজিনাল ডিসচার্জ, এই 4টা প্লাস কনস্টিটিউশনাল সিমটম যেগুলো হয়, লেথার্জি, ইল হেলথ, অ্যানিমিয়া। এগুলা আপনি অ্যানিমিয়া পাবেন, ইরেগুলার মাস পেতে পারেন, অ্যাবডোমেন টেন্ডার পেতে পারেন। পিবি করে সাধারণত তেমন কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। এখানে অ্যামেনোরিয়া কেন হয় টিবিতে? সাপ্রেশন অফ দ্য ওভারিয়ান ফাংশন, এন্ডোমেট্রিয়াল ডিস্ট্রাকশন, ইউট্রাইন সাইনিকি ফরমেশন। এই 3টা কারণ। আবার বলি, সাপ্রেশন অফ ওভারিয়ান ফাংশন, এন্ডোমেট্রিয়াল ডিস্ট্রাকশন, ইউট্রাইন সাইনিকি ফরমেশন, এই 3টা কারণে আপনার অ্যামেনোরিয়া হচ্ছে। ইনফার্টিলিটি উইথ পোর প্রেগনেন্সি আউটকাম, ঠিক আছে, সেটা আমরা জানি। কারণ কি? টিউবটা ব্লক থাকে, টিউব ড্যামেজ হয়ে যায়, এন্ডোমেট্রিয়াম ডিস্ট্রাকশন হয়, সাইনিকি ফরমেশন হয়, সো ইমপ্ল্যান্টেশন ফেলিওর হয়, মিসক্যারেজ হয়, প্রিটার্ম ডেলিভারি হয়। এবং ওভারি যেহেতু রেজিস্ট্যান্ট থাকে গোনাডোট্রপিন স্টিমুলেশনে, তো আপনি আইভিএফ করেও খুব একটা সুবিধা পাবেন না। এই জন্য টিউবারকুলোসিসটা প্রচন্ড রকমের খারাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল এটা। এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করবো এটা আমরা জানি। ব্লাড টেস্ট করবো, সিবিসি, ইএসআর, এমটি টেস্ট করবো, চেস্ট এক্সরে করবো। এখানে আমরা ডায়াগনস্টিক ইউট্রাইন কিউরেটেজ করে হিস্টোলজিতে পাঠাইতে পারি। কালচার করবো, লোয়েনেস্টেন জেনশন মিডিয়া, এফবি স্টেইনিং করবো, এখানে পিসিআর করতে পারি, এই ফাইন জিন এক্সপার্ট করতে পারি আমরা। এবং স্পুটাম ইউরিন কালচার করি, বায়োপসি নেই, কোনো যদি লিম্ফ নোড বায়োপসি থাকে বা কোনো আলসার যদি থাকে, সার্ভিক্স, ভ্যাজাইনা ভালভা, হিস্টেরোসালপিনজিওগ্রাফি করতে পারি। আর হচ্ছে ইমেজিং এর রোল আছে কিছু, ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি, এগুলো আমরা করতে পারি। ফিচার সাজেস্টিভ অফ পেলভিক টিবি হিস্টেরোস্কোপিতে কি? শুনেন, টিউবারকুলোসিস হিস্টেরোস্কোপির ছবি দিয়ে আসবে, খুব ইম্পর্টেন্ট। সেখানে আপনি লেড পাইপ পাবেন, টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স পাবেন, কয়েলিং অফ দ্য টিউব পাবেন, বাইলেটারাল কর্নুয়াল ব্লক পাবেন, ইউট্রাইন ক্যাভিটি ইরেগুলার আউটলাইন পাবেন, হানিকম অ্যাপিয়ারেন্স পাবেন, ইউট্রাইন সাইনিকি পাবেন। তাহলে এগুলা হচ্ছে আপনার, এটা আসবে কোথায়? এটা আসবে অস্পিতে। তাহলে ফিচার্স অফ পেলভিক টিউবারকুলোসিস হিস্টেরোসালপিনজিওগ্রাফিতে কি? এখন আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন? এখানে বলে যে জেনিটাল টিউবারকুলোসিসে ফিজিশিয়ানস সাসপিশন ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা অ্যামেনোরিয়া বা রিকারেন্ট এপিসোড অফ পেলভিক ইনফেকশন, যেটা আপনার ইউজুয়াল অ্যান্টিবায়োটিক্স এর রেসপন্স করছে না, বা প্রেজেন্স অফ পেলভিক মাস উইথ নডিউল ইন দ্য পাউচ অফ ডগলাস, তখন আপনার সন্দেহ হবে। তারপরে আপনি টেস্ট গুলো করে বাইর করলেন। ডায়াগনোসিস হয়ে গেল, তো ট্রিটমেন্ট আমরা জানি, আমরা কেমোথেরাপি দেই, যে আপনার 2 মাস
রিফাম্পিসিন আইসোনায়াজাইড, তোমার ইথাম্বিউটল, আর পরের দিকে রিফাম্পিসিন আইসোনায়াজাইড, এভাবে দিব। দিয়ে আমরা কি করবো, 1 বছর ট্রিটমেন্টটা শেষ হওয়ার পরে ডায়াগনস্টিক পিরিয়ড করে দেখবেন। ওটা যদি নেগেটিভ আসে তাহলে 6 মাস পরে আরেকটা করতে বলছে, পজিটিভ আসলে কিন্তু ট্রিটমেন্ট আবার কন্টিনিউ করবে। এই এই হচ্ছে আপনার জেনিটাল টিউবারকুলোসিস, খুবই 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 ইম্পর্টেন্ট। জেনিটাল টিউবারকুলোসিসের সাথে যদি এইচআইভি থাকে তাহলে কিন্তু আপনার অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে। প্রথমে অ্যান্টিটিবি কমপ্লিট করে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, এটা বলার জন্য বলতেছি। আচ্ছা, জেনিটাল টিবি থেকে সার্জারি রোল আছে? আসলে এটা আনরেসপন্সিভ যদি হয় অ্যান্টিটিবি ড্রাগে, দেন দেওয়া হতে পারে, বাট সার্জারি খুবই খারাপ, সার্জারি করে আপনি কিছু লাভ করতে পারবেন না, পুরোটা ক্লিয়ারেন্স করতে হয়। সো জেনিটাল টিউবারকুলোসিস এর আউটকাম আসলে খুব একটা ভালো না, এটা বলার জন্য বলতেছি। প্রগনোসিস কি, এটা পরীক্ষায় আসে। প্রগনোসিস অফ জেনিটাল টিউবারকুলোসিস, যেটা বলছে রিপ্রোডাক্টিভ প্রগনোসিস ইজ আনফেভারেবল। Pregnancy rate is only 5 to 10%. Chance of ectopic pregnancy is high, that is 40%. Risk of miscarriage rate is high. IVF in transfer যেটা সেটা খুবই খারাপ, but may occur that completion of chemotherapy, ovulation impaired, implantation failure occur, gestational surrogacy হতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল, তাহলে আমার ইনফেকশনটা গেল। আমি এখন আপনাদেরকে কোশ্চেনে চলে যাব। একটা ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটা আমি এসটিডি এবং ইনফেকশন দিয়ে যেগুলো বললাম, এখন আসেন আপনি আপনার পরীক্ষায় আমি যে বলেছি যে ভ্যাজাইনাল ডিসচার্জ থেকে কিভাবে প্রশ্ন আসে। আচ্ছা, এখানে ইনফেকশন থেকে কিছু বাদ গেছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটা আছে যে ইনফেকশন অফ দা স্পেসিফিক অর্গান, যেমন যেটা বললাম যে বার্থোলিন গ্ল্যান্ডে ইনফেকশন হলে বার্থোলিন অ্যাবসেস, এটা ছবি আসে। বার্থোলিন অ্যাবসেস এর ম্যানেজমেন্ট কিভাবে দিব আমরা, হ্যাঁ সেটা আসবে আপনার ছবি। এটা ছোট ছোট প্রশ্ন আসে। ভ্যাজাইনাল ইনফেকশনের মেইন কজ কি? Vulvovaginitis in child, trichomoniasis, moniliasis, vaginitis due to chlamydia, বারবার বলতেছি আমি। আর এইজেড ওমেনে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস। তাহলে ভালভোভ্যাজাইনাইটিসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে হতে পারে, একটা হচ্ছে ইনফ্যান্সিতে হতে পারে, একটা হচ্ছে মেনোপোজাল বা পেরিমেনোপোজাল উইমেনে হতে পারে। এখানে আরেকটা জিনিস হচ্ছে আসে যেটা অস্পিতে, যে ক্ল্যামাইডিয়া আর মনিলিয়াসিস মানে হচ্ছে ক্যান্ডিডিয়াস। আমি আপনাদেরকে তাহলে স্পেসিফিক কি পড়তে বললাম? গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিস, লিম্ফোগ্রানুলোমা, হার্পিস সিমপ্লেক্স, কন্ডাইলোমেটা, এইচআইভি। এরপরে পেলভিক ইনফেকশন চ্যাপ্টারের মধ্যে সবই বললাম, পাশাপাশি জেনিটাল টিউবারকুলোসিস বললাম। স্পেসিফিক ইনফেকশনে আর দুটা জিনিস পড়তে হবে, ট্রাইকোমোনিয়াসিস আর ক্যান্ডিডিয়াসিস। এইগুলা থেকে ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, জেনিটাল হার্পিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, এগুলা থেকে অস্পিতে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। তো এই জন্য আমাদেরকে এই জিনিসটা পড়তে হবে। ক্ল্যামাইডিয়া আর গনোরিয়া যদি আমি একটু করে বলি, যে সরি ট্রাইকোমোনিয়াসিস আর যদি বলি, ট্রাইকোমোনিয়াসিসটা এগুলাতে ইচিং হয়, আর ওইখানে যেগুলো বলছি এগুলো হচ্ছে ইচিং ছাড়া। ঠিক আছে, তাহলে ভ্যাজাইনাল ট্রাইকোমোনিয়াসিস ইজ দ্য মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট কজেস অফ দ্য ভ্যাজাইনাইটিস ইন দ্য রিপ্রোডাক্টিভ এজের ওমেন, চাইল্ড বিয়ারিং পিরিয়ডে। এটা কি হচ্ছে? ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস দিয়ে হচ্ছে, যেটা একটা ফ্লাজেলেট অ্যানারোবিক প্রোটোজোয়া। এটা কিন্তু একটা প্রোটোজোয়ার ইনফেকশন, ঠিক আছে, এবং এটা অ্যাক্টিভলি মোটাইল। এবং আপনি দেখেন এখানে ইনকিউবেশন পিরিয়ড পড়বেন, এটা কিন্তু এসটিআই এর মধ্যে আছে, প্রোটোজোয়া দিয়ে ইনফেকশন। প্যাথোলজিতে এখানে বলছে যে 25% উইমেন রিপ্রোডাক্টিভ এজের হয়, এরা অ্যাসিমটোমেটিক থাকে। ক্লিনিক্যাল ফিচার কি? সাডেন, পুরুলেন্ট এন্ড অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, ইরিটেশন এন্ড ইচিং, ইউরিনারি সিমটম, হিস্ট্রি অফ প্রিভিয়াস সিমিলার অ্যাটাক। আপনারা এই চার্টটা পড়ে ফেলবেন, এখানে পাশাপাশি সবগুলার ক্রাইটেরিয়া আছে। যে ট্রাইকোমোনিয়াসিস এর কালার কি? এটা হচ্ছে গ্রে, ইয়েলো অর গ্রিন। ক্যান্ডিডিয়াসিস এর আমরা জানি কার্ডি হোয়াইট। ট্রাইকোমোনিয়াসিস এর কনসিস্টেন্সি হচ্ছে থিন, ফ্রদি, অ্যাডহারেন্ট, ম্যালঅডারাস। আর ক্যান্ডিডিয়াসিস এর ঠিক বাট কোনো অর্ডার নেই। ওইদিকে ভ্যাজাইনাল ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে কি বলেছিলাম? গ্রেইশ হোয়াইট টু গ্রিনিশ ইয়েলো, এবং এটা থিন বাট এটা অ্যাডহারেন্ট কিন্তু হোমোজেনাস, ফিশি অর্ডার থাকে। ক্ল্যামাইডিয়া মিউকোপুরুলেন্ট এবং এটা থিক। তাহলে আমি এই চারটা বারবার বলতেছি, ভ্যাজাইনাল ডিসচার্জ আসতে চারটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়, ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ক্ল্যামাইডিয়া। তাহলে হুইফ টেস্ট নেগেটিভ পাবো, পজিটিভ পাবো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে। পিএইচ আমি ট্রাইকোমোনিয়াসিসে বেশি পাবো, ক্যান্ডিডিয়াসিসে কম পাবো, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে বেশি পাবো, ক্ল্যামাইডিয়াতে কম পাবো। ডায়াগনোসিস কি করব? আমি মোটাইল ফ্লাজেলা পাবো, ওই দিক থেকে আমি হাইফি পাবো,
ক্যান্ডিডিয়াসিসে, আর আপনার ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসে তো ক্লুসেল পাবো, ক্ল্যামাইডিয়া যেটা আমি সেটা নেট করব। তাহলে একবার এইভাবে, তাহলে আপনারা এই চার্টটা যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আর প্রবলেম হবে না। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে যে ভ্যাজাইনাল বা পেলভিক ফাইন্ডিংস অফ দ্য ট্রাইকোমোনিয়াসিস। ভ্যাজাইনাল ডিসচার্জটা থিন, গ্রেইশ, গ্রিনিশ ইয়েলো, ফ্রদি, অফেন্সিভ। এক্সামিনেশন করে মানে ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ পেইনফুল এবং ভ্যাজাইনাল ওয়ালটা রেড ইনফ্ল্যাম থাকে, মাল্টিপল পাংক্টেড হেমোরেজিক স্পট, এটার ছবি আসবে পরীক্ষায়, যেটাকে স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা ছবি আছে, এটা এটা পরীক্ষায় আসবে। ডায়াগনোসিস আপনি করবেন হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনের মাধ্যমে। ঠিক আছে, বাস এখন ট্রিটমেন্ট তো মেট্রোনিডাজল হাজবেন্ডকে দিবেন, এগুলো আর আমি যাচ্ছি না। ক্যান্ডিডিয়াসিসও সেম, ওখানে কার্ডি হোয়াইট ফ্লেক পাবেন অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে। দেখেন দুইটার পার্থক্য, এখানে স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স আর এখানে কার্ডি হোয়াইট। ঠিক আছে, তাহলে এটা গেল। এই এখন আমরা আসি আমাদের প্রশ্নে। হ্যাঁ, কিছু বাদ গেছে কিনা একটু দেখে নি। কিছু এখানে নাই। সিনড্রোমিক অ্যাপ্রোচটা দত্তে খুব সুন্দর করে আছে, সিনড্রোমিক ম্যানেজমেন্ট অফ এসটিআই, সেটা এখান থেকে পড়ে ফেলবেন। এখন আমি আমার ইয়েতে চলে আসি, ভ্যাজাইনাল ডিসচার্জ। যেটা বলতেছিলাম যে ভ্যাজাইনাল ডিসচার্জটা আমরা তিন ভাবে পাই। একটা হচ্ছে ভালভোভ্যাজাইনাইটিস ইন ইনফ্যান্সি, একটা ছোট মেয়ে মানে পিউবার্টির সময়ে তার ভালভোভ্যাজাইনাইটিস হয়েছে বা ভ্যাজাইনাল ডিসচার্জ হয়েছে, সেটা কিভাবে ইভালুয়েট করবেন। একটা রিপ্রোডাক্টিভ এজের উমেনের ভালভোভ্যাজাইনাইটিস হয়েছে, সাথে ভ্যাজাইনাল ডিসচার্জ, সেটা কিভাবে আপনি মেনটেন করবেন, ইভালুয়েশন করবেন। আরেকটা হচ্ছে পেরিমেনোপোজাল বা পোস্ট মেনোপোজালে ভ্যাজাইনাল ডিসচার্জ। এই তিনটা পড়ে আমাদের পড়া শেষ হবে। এই তিনটা নোটই আপনাকে রেডি করতে হবে। মনে করেন যে এখানে প্রশ্ন আসে যে 8 বছরের একটা মেয়ে ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসছে, আপনি ইভালুয়েশন করেন। তো আপনার এটা ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে ভালভোভ্যাজাইনাইটিস ইনফ্যান্সি, একটু আগে আমি বলছি, কারণ এখানে ডিফেন্স মেকানিজমটা লস। এখানে হচ্ছে ফ্যাক্টর রেসপন্সিবল ফর মানে চিলড্রেন কেন ভালভোভ্যাজাইনাইটিস হচ্ছে, এটা ক্লোজ অ্যানাটমিক্যাল অ্যাপ্রক্সিমেটি টু রেকটাম, ল্যাক অফ ল্যাবিয়াল প্যাড, লেবিয়া মেজোরা মাইনোরাটা শর্ট, থিন এবং ডেলিকেট ভালভাল স্কিন, থিন অ্যাট্রোপিক ভ্যাজাইনাল মিউকোজা, এবং আপনার বাচ্চারা হাইজিন মেনটেন করতে পারে না, ইস্ট্রোজেন থাকে না। তো আপনার এগুলা রিস্ক ফ্যাক্টর। কজ কি? মেইনলি হচ্ছে ফরেন বডি একটা কজ আমরা জানি। ইনফেকশনের মধ্যে পলিমাইক্রোবিয়াল, যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, নিমোকক্কাস, ইকোলা, এগুলো দিয়ে হতে পারে। ক্যান্ডিডিয়া দিয়ে যে হতে পারে না তাই না, ট্রাইকোমোনিয়াসিস দিয়ে হতে পারে, যদি অ্যাবিউজ হয় গনোকক্কাস দিয়ে হতে পারে। এবং জুভেনাল ডায়াবেটিস মেলাইটাস ইজ দ্য কজ। ফলোইং অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট, যদি কারো এনিউরিসিস থাকে, কিছু নিওপ্লাজমের কথা বলে, যেমন সার্কোমা বয়ট্রাইটিস। ঠিক আছে, এখন এটা ডিরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, ইনফেক্টেড টাওয়েল থেকে হতে পারে, এবং ওর্ম ইনফেস্টেশন থেকেও কিন্তু হতে পারে। এটা তাহলে আপনি ইভালুয়েট করবেন কিভাবে? আপনি ডিটেইল হিস্ট্রি নেবেন, যে ওই যে বললাম 4টা ডিসচার্জের হিস্ট্রি, যে কালার কেমন, মিউকোপুরুলেন্ট আর পুরুলেন্ট, ইট ইন্ডিকেট ইনফেকশন, ব্লাড স্টেইন ইট ইন্ডিকেট ফরেন বডি অর ম্যালিগনেন্সি, অ্যামাউন্ট জানতে হবে আপনাকে, কি অবস্থা, অর্ডার আছে কিনা, অফেন্সিভ অর্ডার থাকলে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফরেন বডি, ইচিং আছে কিনা, ইচিং থাকলে ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, অনসেটটা কেমন, পসিবিলিটি অফ সেক্সুয়াল অ্যাবিউজ আছে কিনা, অ্যাসোসিয়েটেড অফ ইউরিনারি সিমটম আছে কিনা, প্রিভিয়াস অ্যাটাক আছে কিনা, জুভেনাল ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, তার ট্রেডোম ইনফেস্টেশন আছে কিনা। দেন এক্সামিনেশনে আসেন, ওইগুলারই এক্সামিনেশন আপনি যাবেন। যে ইন্সপেকশন করলেন ভালভা ভ্যাজাইনা, সেখানে লোকাল রেডনেস, এডেমা, এক্সকোরিয়েশন থাকতে পারে। ভ্যাজাইনাল ইনফেকশন মানে ইন্সপেকশন করেন আপনি ন্যাজাল স্পেকুলাম দিয়ে, যে নেচার অফ ভ্যাজাইনাল ডিসচার্জটা কেমন, প্রফিউজ অফেন্সিভ হলে সেটা ট্রাইকোমোনিয়াসিস, প্রেজেন্স অফ ফরেন বডি আপনার আছে কিনা, পারডেক্টাল এক্সামিনেশন করতে হতে পারে। আপনার ইভালুয়েশন আর অ্যানাস্থেসিয়া করে আপনি দেখেন ওই যে সার্কোমা বয়ট্রের ব্যাপার স্যাপার আছে, এটা গেল। ইনভেস্টিগেশন কি করব? ভ্যাজাইনাল ডিসচার্জের স্মেয়ার নিব, সেখানে আমি ওয়েট মাউন্ট ড্রপ প্রিপারেশন দিয়ে ক্যান্ডিডিয়াসিস, গ্রাম স্টেনিং এবং কালচার দিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন দিয়ে ট্রাইকোমোনিয়াসিস ডায়াগনোসিস করব, ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব টু এক্সক্লুড ইউটিআই, ব্লাড সুগার অ্যানালাইসিস করব, আলট্রাসোনোগ্রাফি আর এক্সরে করব, স্টুল আরএমই করব, বায়োপসি নিব যদি কোনো গ্রুপ পাই। দেন আই গো ফর ম্যানেজমেন্ট। কাউন্সেলিং রিঅ্যাসুরেন্স করেন, রেস্ট দেন, মেইনটেনেন্স অফ দ্য পার্সোনাল হাইজিন বলেন, ডেইলি বাথ, কিপ দ্য এরিয়া ড্রাই এবং মিক্সুরেশনের পরে পরিষ্কার রাখতে বলেন, ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল হেলথ কন্ডিশন, অ্যাভয়েড নাইলন প্যান্টস।
স্পেসিফিক ম্যানেজমেন্ট কি ফরেন বডি হলে রিমুভ করতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। ট্রাইকোমোনিয়াসিস হলে মেট্রোনিডাজোল দিবেন 7 দিনের জন্য। ক্যান্ডিডিয়াসিস হলে আপনি অ্যান্টিফাঙ্গাল লোকাল ক্রিম দেন। গনোকক্কাস যদি হয় ওই যে ইনজেকশন দিতে হবে, যদি অ্যাবিউজের কারণে গনোকক্কাস হয়। থ্রেড ওয়ার্ম হলে অ্যানবেলনাজোল দিবেন। আর যদি ভালভা অনেক সময় সোর হয়ে যায় এক্সক্রিয়েটেড, যেহেতু ডিফেন্স নাই, আপনি ইস্ট্রোজেন ক্রিমও লোকালি দিতে পারেন। কোনো যদি ম্যালিগনেন্সি সার্কোমা বয়ট্রোডি হয় তাহলে সেইটা স্পেসিফিক ট্রিটমেন্ট, দ্যাট ইজ কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে হতে পারে। এই হচ্ছে আপনার যদি একটা মানে বাচ্চা মেয়ের যদি ভালভোভ্যাজাইনাইটিস হয়। ঠিক আছে, এখন আমরা যেটা আসবো যে একটা পেরিমেনোপোজাল উইমেনের যাব পরে, একটা ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জের একটা রিপ্রোডাক্টিভ এজে একটা উইমেন, সে আপনার কাছে আসছে, আপনি তাকে ইভালুয়েশন করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পুরা এতক্ষণ যা পড়াইছি এইটার মধ্যে সেই চ্যাপ্টারটা আছে, যে একটা ইভালুয়েশন অফ ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, হাউ হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ ফর ডায়াগনোসিস ইফ পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ ইজ দ্য প্রেজেন্টিং সিমটম। এটা এভাবে আসতো আগে, এখন এভাবে আসবে না, কিন্তু আপনাকে এই কোশ্চেনটা রেডি রাখতে হবে। তাহলে দেখেন আমি ভাগ করে বলেছি যে চাইল্ডহুডে হলে একরকম, রিপ্রোডাক্টিভ এজে হলে একরকম, পেরিমেনোপোজাল বা পোস্ট মেনোপোজাল হলে একরকম। চাইল্ডহুডে হলে তো ফরেন বডি বা ইনফেকশন, যদি রিপ্রোডাক্টিভ এজে হয় তাহলে এসটিডি এবং ইনফেকশনের জন্য। পোস্ট মেনোপোজাল বা পেরিমেনোপোজাল হলে দেয়ার ইজ চান্স অফ ম্যালিগনেন্সি এবং সেনাইল অর অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস। এখন আসেন আপনি তাকে ইভালুয়েশন করতে হলে আপনাকে প্রথমে সিমটম ইভালুয়েশন করেন, যে এই যে ডিসচার্জ এর সাথে কি প্রোরাইটিস আছে। প্রোরাইটাস থাকলে এটা ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ন্যাচারাল অনসেটটা কি, সেটা সাডেন হলে ইনফেকশন, প্রলং হলে মেবি ম্যালিগনেন্সি। রিলেশনশিপ উইথ মেনস্ট্রুয়েশন আছে কিনা। আমরা জানি ক্যান্ডিডিয়াসিসে অ্যাপিয়ার বিফোর মেনস্ট্রুয়েশন, আর ট্রাইকোমোনিয়াসিসের সিমটমটা বিগিন করে ডিউরিং অর আফটার মেনস্ট্রুয়েশন। তাহলে এখান থেকে দুইটা আলাদা করলেন। নেচার অফ ডিসচার্জ ওই যে বারবার বলছি, মিউকোপোরেন্ট হলে ক্ল্যামাইডিয়া গনোরিয়া, ব্লাড স্ট্যান্ড হলে ফরেন বডি বা ম্যালিগনেন্সি, কার্ডি হোয়াইট হলে ক্যান্ডিডিয়াসিস, ইয়েলোইশ ফ্রদি হলে ট্রাইকোমোনিয়াসিস, গ্রেইশ ইয়েলো গ্রেইশ হোয়াইট হোমোজেনাস হলে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ড্রাগ হিস্ট্রি নেন, সে ওসিপি বা স্টেরয়েড খায় কিনা, সেই খেলে ক্যান্ডিডিয়াসিসের চান্স বেশি। মেডিকেল হিস্ট্রি নেন, ডায়াবেটিস আছে কিনা, হাইপার টেনশন, ওবিসিটি এগুলো আছে কিনা, হাজবেন্ডের অকুপেশন নেন, তার এক্সপোজার হিস্ট্রিটা নেন, এগুলো হচ্ছে হিস্ট্রি। দেন ইউ গো ফর এক্সামিনেশন। এক্সামিনেশনে কি আমরা জেনারেল এক্সামিনেশন দেখবো, বিএমআই, টেম্পারেচার, পালস। বিএমআই এর সাথে তো আমরা জানি যে ওবেসিটির সাথে ক্যান্ডিডিয়াসিস বা ডায়াবেটিস এগুলো রিলেশনশিপ আছে। অ্যানিমিয়া, জন্ডিস, এডেমা, লিম্ফ্যাডেনোপ্যাথি এগুলো ম্যালিগনেন্সি হলে হতে পারে। পার অ্যাবডোমিনালে আপনি দেখেন টেন্ডার লিভার পান কিনা, ওই যে ফিটসাক কার্টিস সিনড্রোম, টেন্ডারনেস ওভার দ্য লোয়ার অ্যাবডোমেন, এটা কোথায় পাবেন, ক্ল্যামাইডিয়া বা গনোরিয়া, আমরা প্রথমেই পড়েছি। দেন লোকাল এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট আসবে, যে একটা ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসছে 32 বছরে, হোয়াট পজিটিভ এক্সামিনেশন ফাইন্ডিংস ইউ মে ফাউন্ড। লোকাল এক্সামিনেশনে ইন্সপেকশনে আপনি কি পাবেন, ভালভা পেনিনিয়াম, ইউরেথ্রাল ওপেনিং, বার্থুলিন ওপেনিং, এটা রেড ইনফ্ল্যামড ইন গনোরিয়া, মিউকোপোরেন্ট ডিসচার্জ ইন ক্ল্যামাইডিয়া, এক্সকোরিয়েশন এন্ড স্ক্র্যাচ মার্ক ইন ট্রাইকোমোনিয়াসিস। তারপরে এনি ভিজিবল গ্রোথ পাবেন ভালভাতে। স্পেকুলাম দিয়ে সার্ভিক্স কনজেস্টেড, বার্টনিবোথিয়ান সিস্ট, এগুলা ক্ল্যামাইডিয়া গনোরিয়া পাবেন। ফরেন বডি থাকলে পাবেন, কার্ডি হোয়াইট পাবেন, স্ক্র্যাপিং পাবেন ক্যান্ডিডিয়াসিসে। তারপর ওই যে স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স পাবেন ট্রাইকোমোনিয়াসিসে, তাই না, এগুলা ইম্পর্টেন্ট। রেইশ ফ্রদি পাবেন আপনি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে। বাইম্যানুয়াল করে সার্ভাইকাল এক্সাইটেশন, টেন্ডার ইউট্রাস, অ্যাডনেক্সাল মাস, এগুলো আপনি পাবেন গনোরিয়া, ক্ল্যামাইডিয়া। আর কোনো ম্যালিগনেন্সি থাকলে গ্রোথ পেতে পারেন। এই হচ্ছে এক্সামিনেশন ফাইন্ডিংস। ইনভেস্টিগেশন কি, কমপ্লিট ব্লাড কাউন্টে টিসি, ডিসি এগুলো ইনক্রিজ থাকবে, ইএসআর ইনক্রিজ থাকবে, সিআরপি ইনক্রিজ থাকবে। ক্ল্যামাইডিয়া গনোরিয়াতে, ক্ল্যামাইডিয়াতে আপনি এলাইজা করবেন, নেট করবেন, টিস্যু কালচার করবেন ম্যাকোয়েসেল মনোলেয়ার মিডিয়ায়। গনোরিয়াতে গ্রাম স্ক্রিনিং করবেন, কালচার করবেন চেয়ারমার্টিন আগার মিডিয়াতে, একসাথে এভাবে করে ফেলবেন। দেন সোয়াব নিয়ে আপনি এন্ডোসার্ভাইকাল হাইভাজানাল সোয়াব নিয়ে আপনি কালচার সেন্সিটিভিটি করেন। ট্রাইকোমোনিয়াসিস তো বললাম হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন, সেখানে আপনি মোটাইল ফ্লাজেলা প্যারাসাইট পাবেন, কালচার করবেন ফ্রেন্ডবার্গ হোয়াইটিংটন মিডিয়া। ক্যান্ডিডিয়াসিসে তো বললাম যে আপনি স্মেয়ারটা 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে মাইসেলি, হাইফি, সিউডো হাইফি এগুলা পাবেন। কালচার করবেন সেবারয়েডস বা নিকারসন মিডিয়া। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে হুইপ সেল পজিটিভ পাবেন। আর গ্রোথ থাকলে তো বায়োপসি নেবেন।
স্ক্রিনিং করবেন টিবিএস এ, সার্ভাইকাল স্মিয়ার নিবেন, আর ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অনেক সময় করতে হতে পারে, সেটা আপনি করলেন, করে আপনি টিউব স্কারিং, অ্যাডিশন, ইনফ্লামেশন, এটা আপনি ক্ল্যামাইডিয়া ইনফেকশন থেকে পাবেন। এই হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজের উইমেনের ভ্যাজাইনাল ডিসচার্জের ইভালুয়েশন। দেন ট্রিটমেন্ট তো যেটা হয় সেটা, ক্ল্যামাইডিয়া হলে সেটার, গনোরিয়া হলে সেটার, ট্রাইকোমোনিয়াসিস হলে তার, ক্যান্ডিডিয়াসিস হলে কি, ম্যালিগনেন্সি হলে কি, এভাবে চলে যাবেন। এটা গেল। এরপরে আমাদের যেটা আসে যে একটা পোস্ট মেনোপোজাল 65 ইয়ার্স লেডি, সে রিকারেন্ট বালভো ভ্যাজাইনাইটিস নিয়ে আসছে, নট ভ্যাজাইনাল ডিসচার্জ, আগে বললাম বালভো ভ্যাজাইনাইটিস, সেটা নিয়ে আসছে, সেটার ইভালুয়েশন করেন। কি কারণে হতে পারে? পসিবল ফ্যাক্টরের মধ্যে আপনার ক্যান্ডিডিয়াসিস একটা কারণ, সেটা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, প্রলং যদি স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খায়, ওবেসিটি যদি হয়, এইচআরটি যদি নেয়, সেক্ষেত্রে হতে পারে। তারপরে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস এর জন্য হতে পারে, তাই না? ভালভো ভ্যাজাইনাইটিস পোস্ট মেনোপোজালে তো ইউজুয়ালি আপনার ইনফেকশন যেগুলো গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, এগুলোর তো কোনো রোল নাই। সো আমার ক্যান্ডিডিয়াসিস ইজ দ্য মেইন ফ্যাক্টর ডিউ টু ডেস যে আনকন্ট্রোল ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক্স, ওবেসিটি, থাইরয়েড ডিজিজ, এগুলো সব। আর কোনো ডিসকোয়ামেটিভ ইনফ্ল্যামেটরি ভ্যাজাইনাইটিস, আর হচ্ছে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস। সেক্ষেত্রে আপনি হিস্ট্রি নেবেন ওই সিমটম গুলা, যে মেডিকেল হিস্ট্রি আছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোল না কন্ট্রোল না, থাইরয়েড ডিজিজ আছে কিনা, ড্রাগ হিস্ট্রি নেন, যে প্রলং স্টেরয়েড খায় কিনা, অ্যান্টিবায়োটিক্স খায় কিনা, তারপরে সোশিও ইকোনমিক কন্ডিশন, লো সোশিও ইকোনমিক কিনা, তার হাইজিনের কি অবস্থা, কোন ট্রিটমেন্ট সে আগে নিয়েছিল কিনা, এক্সামিনেশন করেন তার বিএমআই এর কি অবস্থা, ডায়াবেটিস এর কোনো ফিচার আছে কিনা, বালবা পেরিনিয়ামে কোনো এক্সক্লুশন স্ক্র্যাচ মার্ক আছে কিনা, ফাউল স্পেলিং ডিসচার্জ আছে কিনা, পার স্পেকুলাম ওই যে থিক কার্ডি হোয়াইট লেশন, এগুলো পাচ্ছেন কিনা, ইনভেস্টিগেশন করে ভ্যাজানাল সোয়াব নিবেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্ট করবেন, দেন ব্লাড সুগার প্রোফাইল, সিবিসি, লিভার ফাংশন, রেনাল ফাংশন, আর ওদিকে কালচার করবেন। ট্রিটমেন্টের মধ্যে কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, পার্সোনাল হাইজিন মেনটেন, ওয়ারিং কটন আন্ডারগার্মেন্টস, নিউট্রিশনাল ইনভলভমেন্ট, কন্ট্রোল অফ ডায়াবেটিস, থাইরয়েড। স্পেসিফিকের মধ্যে ফ্লুকোনাজোল, টপিক্যাল অ্যাজোল, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, নিস্টেট, এবং দেন ফলো আপ। এই হচ্ছে 65 বছরের উইমেনের বালভো ভ্যাজাইনাইটিস। আরেকটা যেটা আমাদেরকে পড়তে হবে, যে পোস্ট মেনোপোজাল উইমেনের যদি ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নে অনেকবার আসছে। একটা 65 ইয়ার্স এর লেডি, সে পার ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসছে আপনার কাছে, কিভাবে ইভালুয়েট করবে? খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। এটা বড় প্রশ্ন আসে, এটা রেডি রাখতে হবে। আমরা কমন যেহেতু 65, আমি আপনাদেরকে প্রথমে বলেছি, সেক্ষেত্রে আমি ইনফেকশন তো বলবোই, কিন্তু প্রথমে আমার ম্যালিগনেন্সি আসবে। যেটার ম্যালিগনেন্সি এখানে সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, ভ্যাজিনাল ক্যান্সার, ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, দ্যাট ইজ সেনাইল ভ্যাজাইনাইটিস, সেনাইল এন্ডোমেট্রাইটিস, ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস যদি সে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, যেটা আনইউজুয়াল। বিনাইন কন্ডিশন যদি এন্ডোমেট্রিয়াল পলিপ, সার্ভাইকাল পলিপ, ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস উইথ আলসার, এগুলো যদি হয়, ফরগটেন পেজারি বা আইউসিডি যদি হয়, ঠিক আছে? এরপরে আপনি ইভালুয়েশন আসেন, অলরেডি এটা আমরা বলে ফেলেছি যে সিমটমের ইভালুয়েশন, তার যে ভ্যাজানাল ডিসচার্জ, সেটা কি ব্লাড স্টেইন, মিউকোপুরলেন, কার্ডি হোয়াইট, গ্রিনিশ হোয়াইট, ইয়েলোইশ, ব্লাড স্টেইন কিনা, অনসেটটা কেমন, অর্ডার আছে কিনা, ম্যাল অর্ডারাস কিনা, অ্যাসোসিয়েটেড সিমটম, যেহেতু 65 ইয়ার্স, ভ্যাজানাল ডিসচার্জ বলেছে, অ্যাসোসিয়েটেড পোস্টকর্টাল ব্লিডিং আছে কিনা, ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং আছে কিনা, হুইচ ইন্ডিকেট কার্সিনোমা সার্ভিক্স, সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা আছে কিনা, যেটা ইন্ডিকেট করে ডিকোপেটাস আলসার, ইরিটেবিলিটি, হট ফ্লাশ, এগুলো আছে কিনা, তার মানে সেনাল ভ্যাজাইনাইটিস, ইচিং আছে কিনা, তার মানে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? এবং রিস্ক ফ্যাক্টর আসেন আপনি, তার এইজ তো একটা রিস্ক ফ্যাক্টর এখানে, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এটাকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, নালিপ্যারিটি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, হিস্ট্রি অফ পিসিওএস এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপরে আর্লি মেনার্কি, লেট মেনোপজ থাকলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ফ্যামিলি হিস্ট্রি অফ লিঞ্চ 2 সিনড্রোম আছে কিনা, এগুলো জান। দেন আপনি হিস্ট্রিতে নেন যে তার মাল্টিপ্যারিটি আছে কিনা, এসটিডির হিস্ট্রি আছে কিনা, আর্লি চাইল্ড বার্থের হিস্ট্রি আছে কিনা, তার মানে সার্ভাইকাল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর, ইনটেক অফ ইস্ট্রোজেন সে নেয় কিনা, মানে এইচআরটি নেয় কিনা, ফরগটেন আইওসিডি আছে কিনা, তাহলে এগুলা আপনি নিবেন। এবার জেনারেল এক্সামিনেশনে আসেন, বিএমআই দেখেন, পালস, ব্লাড প্রেশার, এনিমিয়া, জন্ডিস, এডেমা, লিম্ফ্যাডেনোপ্যাথি। অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি বারবার একই জিনিস বলতেছি, যে ইউজুয়ালি কিছু পাবেন না, যদি ম্যালিগনেন্সি হয় পালপেবল টেন্ডার মাস পাইতে পারেন, অর্গানোমেগালি, অ্যাসাইটিস, এগুলা পাইতে পারেন। স্পেকুলাম ভ্যাজানাল এক্সামিনেশনে ইন্সপেকশনে ফিচার্স অফ ভ্যাজানাল অ্যাট্রোফি পেতে পারেন, আলসারেটিভ গ্রোথ পেতে পারেন, এক্সকোরিয়েশন স্ক্র্যাচ মার্ক পেতে পারেন।
ঠিক আছে, আলসার থাকলে পাইতে পারেন, মানে প্রোলাপস উইথ আলসার। স্পেকুলামে আবার সেই ডিসচার্জ দেখবেন, গ্রোথ আছে কিনা দেখবেন, বাই ম্যানুয়াল এক্সামিনেশন করবেন। ডিসচার্জটা থিক কার্ডি হোয়াইট ডিসচার্জ, সেটা ক্যান্ডিডিয়াসিস, গ্রিনিশ ইয়েলো প্রফিউজ ফ্রদি ডিসচার্জ উইথ স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স, ট্রাইকোমোনিয়াসিস, ব্লাড স্টেইনড উইথ অফেন্সিভ, সেটা ম্যালিগন্যান্সি। আর কলিফ্লাওয়ার গ্রোথ বাই ম্যানুয়াল করে মানে স্পেকুলামে, বা আলসার থাকতে কার্সিনোমা সার্ভিক্স, ভেজানাতে কোনো গ্রোথ আছে কিনা, বাই ম্যানুয়ালে একটা সার্ভাইকাল গ্রোথ পাচ্ছেন যেটা হার্ট ফ্রিক্স ট্রায়াবল, দ্যাট ইজ সিএ সার্ভিক্স ইন্ডিকেট করে, এনলার্জ টেন্ডার ইউট্রাস ইন্ডিকেট করে, পায়োমেট্রা। রেক্টো ভেজানাল এক্সামিনেশন করব। দেন ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, এক্সটেন্ট অফ ডায়াগনোসিস অ্যাসেস করা এবং ফর্মুলেট দ্য লাইন অফ ট্রিটমেন্ট। ডায়াগনোসিসের জন্য আমি টিভিএস করবো, স্পেশালি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল পলি, বায়োসিটি, এগুলো দেখার জন্য। সেক্ষেত্রে আমি এন্ডোমেট্রিয়াল থিকনেস বেশি পাবো, হাইপারট্রফিক ইরেগুলার আউটলাইন পাবো, ইন্ট্রা ইউট্রাইন ফ্লুইড পাবো। প্যাপসেসমিয়ার এবং কলপোস্কোপি করে কার্সিনোমা সার্ভিক্সটা আমি এক্সক্লুশন করবো। দেন বায়োপসি নিব, হিস্টোপ্যাথোলজি করবো সেটা, ঠিক আছে। দেন এন্ডোমেট্রিয়াল কিউরেটাস নিতে হবে আপনাকে, সেখানে ফ্র্যাকশনাল কিউরেটাস নেন, পিপিলি বা যেটাই নেন না কেন। হিস্টেরোস্কোপি করবেন পলিপ ডায়াগনোসিস করার জন্য এবং সাসপিশন থেকে বায়োপসি নেওয়ার জন্য। ভেজানাল ডিসচার্জের মাইক্রোস্কোপিক্যাল এবং কালচারাল এক্সামিনেশন করেন। আর যদি ম্যালিগনেন্সি সাসপেক্ট করেন, ডিজিজ এক্সটেনশনের জন্য এমআরআই, সিটি স্ক্যান, চেস্ট এক্সরে, আইভিইউ, সিস্টোস্কোপ, প্রোক্টোস্কোপ, যেটা আপনার হিস্ট্রি সাজেস্টিভ সেটা করতে হবে। ম্যানেজমেন্ট পারপাসে কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, কালচার, ওরাল গ্লুকোজ মানে যেটা ব্লাড সুগার প্রোফাইল, ইসিজি, ইকো, সেরাম ক্রিয়েটিনিন, লিভার ফাংশন, এগুলো সব আপনার করতে হবে। দেন ট্রিটমেন্ট প্ল্যান, রিঅ্যাসুরেন্স, কাউন্সেলিং, ইমপ্রুভমেন্ট অফ জেনারেল কন্ডিশন, ট্রিটমেন্ট অফ মেডিকেল ডিসঅর্ডার্স, কারেকশন অফ এনিমিয়া, কন্ট্রোল অফ ইনফেকশন, দেন স্পেসিফিক ম্যানেজমেন্ট। এখানে আপনারা তখন সবগুলাই বলবেন যে সিএ সার্ভিক্স হলে স্টেজ অনুযায়ী সেটা, তারপরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হলে তার স্টেজ অনুযায়ী সেটা, তারপরে আপনার এন্ডোমেট্রিয়াল ভালভাল কার্সিনোমা হলে সেটার স্টেজ অনুযায়ী, ভেজানাল কার্সিনোমা হলে তাই, সেনাইল এন্ডোমেট্রাইটিস হলে তাই, তার মানে ট্রিটমেন্ট, যেটার প্রোলাপস হলে তার ট্রিটমেন্ট, আইট্রোজেনিক কজ হলে সেটার রিমুভাল, ট্রাইকোমোনিয়াসিস বা ক্যান্ডিডিয়াসিস হলে সেটার ট্রিটমেন্ট। তাহলে এইভাবে আপনাকে এই প্রশ্নটা রেডি করতে হবে। এটা কিন্তু অসংখ্যবার পরীক্ষা হলে আসছে। তাহলে আমি কি বললাম আপনাদেরকে আরেকবার রিক্যাপিচুলেট করি, আমাদেরকে কি কি পড়তে হবে। আমরা এসটিডি প্রথমে পড়ে ফেলবো, ক্লাসিফিকেশন পড়বো, অর্গানিজমের নাম পড়বো, কি রোগ করতেছে পড়বো, এবং আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিস, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, গ্রানুলোমা ইনগুইনালি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, কন্ডাইলোমা অ্যাকুমিনেটা এবং এইচআইভি, এই 8টা পড়তে বলছি। পাশাপাশি ট্রাইকোমোনিয়াসিস এবং ক্যান্ডিডিয়াসিস, এই 10টা অর্গানিজমের নাম, সিমটম, কোন কোন জায়গায় ইনভলভ করতেছে, স্পেসিফিক কি ফাইন্ডিংস আছে, তার ইনফেকশনের আউটকাম কি, ট্রিটমেন্ট কি, এগুলো আপনি একবারে লিখে ফেলবেন বা পড়ে ফেলবেন, বই থেকে দাগাই ফেলেন, শেষ। এরপরে আপনি এখানে অস্পির মধ্যে কি আসবে, বারবার বলতেছি আমি যে হার্পিস সিমপ্লেক্স আসে, কন্ডাইলোমা অ্যাকুমিনেটা আসে, পিটসার কার্টিস সিনড্রোম আসে, ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসের ছবি আসে, আপনার ওদিক থেকে ট্রাইকোমোনিয়াসিস এবং ক্যান্ডিডিয়াসিসের ছবি আসে। এরপরে আপনি ইনফেকশনের মধ্যে অ্যাকিউট পেলভিক ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর গুলা কি, ক্লাইমাইডিয়া এবং গনোরিয়া দিয়ে করলে কিভাবে ইনফেকশনটা হচ্ছে, এটা মেইনলি এন্ডোমেট্রিয়ামটাকে টিউবের ভিতরটা ড্যামেজ করে, সেটার ফাইন্ডিংস কি, সেটার ইনভেস্টিগেশন কি, সেটার ক্রাইটেরিয়া কি, ম্যানেজমেন্ট কি। তারপরে এক্সট্রা করে জেনিটাল টিউবারকুলোসিস পড়তে বলেছে ইনফেকশন চ্যাপ্টারে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে জেনিটাল টিউবারকুলোসিস পুরো হয়ে গেল। দেন ইনফেকশন চ্যাপ্টারের মধ্যে আমরা বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন সিস, বার্থোলিন অ্যাবসেস এবং ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস পড়ে সেটার ম্যানেজমেন্টটা পড়লাম। স্পেসিফিক ফাইন্ডিংস গুলা কি, যেটা যে স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স, তারপরে আপনার হচ্ছে মানে কার্ডি হোয়াইট, যেটা এগুলো ছবি আসে আসলে অস্পিতে। পরবর্তীতে আপনি পাশাপাশি রেখে ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, এই 4টা এবং ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস 5টা একসাথে পড়ে ফেলবেন, তাহলে আপনার পড়া ছোট হয়ে আসলো। এরপরে ম্যানেজমেন্ট আপনি পড়ে ফেলবেন এবং সিন্ড্রোমিক অ্যাপ্রেচ অফ এসটিআইএম আলাদা করে পড়তে বলছি। এইডস এর 2 পাতা আছে দত্তে, সেটা আমি আলাদা করে পড়তে বলছি। এরপরে আমরা 3টা ধাপে কোশ্চেন রেডি করব। ফাউল স্মেলিং একটা ভ্যাজানাল ডিসচার্জ বা ভ্যাজানাল ডিসচার্জ ইন রিপ্রোডাক্টিভ এজের ওমেন, তাকে কিভাবে ইভালুয়েশন করবো, এটা অসংখ্যবার আসছে, এসিকিউতে আসছে, আমি কিন্তু দিব এটা পরীক্ষায়। আর আপনার ভালভো ভ্যাজানাইটিস ইন ইনফ্যান্টস, এটাও আসছে। আর লং কোশ্চেন রেডি করতে হবে, আপনার একটা পোস্ট মেনোপোজাল ওমেনের ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে আসছে, আপনি তাকে কিভাবে ইভালুয়েশন করবেন, কিভাবে ম্যানেজ করবেন, বা অন্যভাবে একটা সিনারিও থাকবে সেভাবে দিয়ে আসবেন। এই হচ্ছে
এতগুলা জিনিস আমার এই আজকের চ্যাপ্টারে আমাদের পড়তে হবে। এটা যদিও বোরিং, কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে বললে আসলে পড়াটা খুব একটা বেশি কঠিন হবে না। একবার পরে গুছাই ফেলবেন, যাতে পরীক্ষার আগে আর ডিস্টার্ব না করতে হয়। চ্যাপ্টারটা আসলে বোরিং। আর এটাতে আমাদের আরেকটা জিনিস আছে প্রোরাইটাস। প্রোরাইটাস ভালভি একটা জিনিস আছে শর্ট নোট। এটা জাস্ট আপনারা দশতে যতটুকু আছে কমন কজ কি এইটার বাইরে একটা লাইনও পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। এটার আমি পড়াবো না, স্পেশাল টপিক। এখানে দেখেন অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, আমি বলে দিচ্ছি। প্রোরাইটাস ভালভি জাস্ট চ্যাপ্টারই আছে, এখানে কিভাবে ইভালুয়েশন করবেন এটা প্রোরাইটাস ভালভিদের শর্ট নোট আসে। যে প্রোরাইটাস ভালভি মানে কি, ইচিং অলরেডি কিন্তু আমরা বলে ফেলছি। প্রোরাইটাস ভালভির কজ গুলা কি কি, মেকানিজম কি, এটিওলজি কি, যে ভ্যাজাইনাল ডিসচার্জ থাকলে হয়, কাদের কাদের ক্ষেত্রে হয়, ইনফেকশন অফ দ্য ভালভা যেমন ক্যান্ডিডিয়াসিস, হার্পিস জেনিটালিস, জেনিটাল ওয়ার্ড, ঠিক আছে, স্ক্যাবিস বা পেডিকুলোসিস। আর এসটিআই এর মধ্যে হচ্ছে কাদের কাদের, গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস বললামই তো। এরপরে এগুলা হচ্ছে ইনফেকশন। তারপরে পুরাইটিস ভালভি মানে ভালভা ইচিং। অ্যালার্জি যদি হয় বা কন্টাক্ট ডার্মাটাইটিস, নন নিওপ্লাস্টিক এপিথেলিয়াল ডিসঅর্ডার যেমন স্কোমাস, হাইপারপ্লাসিয়া, লাইকেন স্ক্লেরোসাস, এটা ছবি আসে, ঠিক আছে। বা নিওপ্লাস্টিক এপিথেলিয়াল ডিসঅর্ডার গুলা যেমন ভালভাল ইন্ট্রাএপিথেলিয়াল। আপনারা এখানে প্যাগেজ ডিজিজ আর লাইকেন স্ক্লেরোসাস দুইটার ছবি দেখবেন, এগুলা পরীক্ষায় অসংখ্য বার আসছে এবং আসবেও। তাহলে এগুলো আপনার প্রথমত এটিওলজিটা জানতে হবে এখানে। এবং কিছু সিস্টেমিক ডিজিজের কারণে হয় আমরা জানি, যে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, ঠিক আছে, ডার্মাটোলজিক্যাল কিছু ডিজিজ থাকে, ডেফিসিয়েন্সি যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, ঠিক আছে। তারপরে কিভাবে ইভালুয়েশন করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, এখানে জাস্ট এক পাতা, হাফ পাতা আছে, এই পুরাটা পড়বেন, এর বাইরে এক লাইনও পড়তে হবে না, হ্যাঁ। তারপরে এইখানে এই প্রোরাইটাস ভালভের আগের পাতাতে আছে কমন কজেস অফ ভ্যাজাইনাইটিস এন্ড অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ। ইনফেক্টিভ এর মধ্যে মেইন কি আমি বারবার বলেছি, ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, সার্ভিসাইটিস। নেচার কি, কজ কি, ঠিক আছে। এই তো, আর লাগবে না। এইটাই ছিল আমার আজকের চ্যাপ্টার। এটা একটু বোরিং, একটু লম্বা হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেটুকু না পড়লেই না, এইভাবে আমি যেই ফ্লোতে যেই সিস্টেমে বললাম, যেই মানে ক্রোনোলজিক্যালি এভাবে যদি আমরা পড়ি তাহলে খুব একটা কষ্ট হবে না। কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনি প্রায় পরীক্ষায় 15 নম্বরের প্রশ্ন পাবেন, এরকম 10 থেকে 15 নম্বর পেয়ে যাবেন এই 3টা চ্যাপ্টারে, অস্পি সহকারে। তাহলে কিন্তু কম না, অনেক নাম্বার। আমাদের তো এখন যেটা সমস্যা, আমাদের মানে সবই পড়তে হয়, কোনটা থেকে কোশ্চেন আসবে আমরা কিন্তু আসলে জানি না, আমাদের পড়তে হয় বেশি এখন, হ্যাঁ। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, না হলে আমি শেষ করব। একটু বোরিং, কিন্তু আপনারা এই থ্রোতে পড়লে আপনাদের আশা করি সুবিধা হবে। অস্পির জন্য কিন্তু এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আমি শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি তাহলে শেষ করছি।